ঠিক আছে। চব্বিশ এপ্রিল লাস্ট হয়েছিল নাকি? নাকি এটা মনে হয় ওদের ক্লাস? না, এটা অন্য ক্লাস। না, ঠিক আছে। ঠিক আছে, আমি আজকে অনেক দিন পর আবার শুরু হলো। আমরা অনেক কিছুই দেখেছিলাম অলরেডি। আজকে আমি একটুখানি বুটস্ট্র্যাপ দেখাবো তোমাদের, কারণ ওইটা কাজে লাগে। বাকি টেলউইন্ড বা অন্যান্য জিনিসপত্র যতটা না লাগে, বুটস্ট্র্যাপটা কাজে লাগে সব থেকে বেশি, ভালোই কাজে লাগে। আজকের ক্লাসটা যেহেতু এতদিন পর হচ্ছে, একটুখানি ব্যাপারটা হালকায় রাখতে চাইছি আমি, তো বুটস্ট্র্যাপটা ওই জন্য আজকে দেখাবো। হোপফুলি নেক্সট দিন আমরা একটুখানি ব্যাক এন্ড শুরু করব, আর ব্যাক এন্ড শুরু করলে আমরা তারপরে প্রজেক্টের দিকে যেতে পারবো। ফার্স্টে কিছু বেসিক প্রজেক্ট বানাবো। আচ্ছা, আমি মনে হয় একটা টু ডু লিস্ট বানিয়ে দেখিয়েছিলাম বোধহয়, নর্মাল জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যারে ইউজ করে। হ্যাঁ, তো সেইটা আমরা একটা ব্যাক এন্ড দিয়ে বানাবো। তাতে হবে কি, প্রত্যেকটা ইউজারের নিজস্ব লিস্ট থাকবে, মানে কোনো ইউজার এ তার নিজস্ব টু ডু লিস্ট আলাদা, সে লগ ইন করলে তারগুলো দেখতে পাবে, বা ইউজার বি তারগুলো দেখতে পাবে। যেমন আমার ফেসবুকে আমি যখন লগ ইন করবো, আমার পোস্টগুলোই, মানে আমার ফিডে যেগুলো আসার আমি সেগুলোই দেখতে পাই। আমি তোমার ফিডে যেগুলো আসার সেগুলো আমি দেখতে পাই না। যেগুলো কমন আছে সেগুলো অবশ্যই আসবে, সেটা কথা না। এরকম আমরা কিছু একটা করব, সেটা তখন হবে। আজকে আমি বুটস্ট্র্যাপ দেখাচ্ছি কারণ এই জিনিসটা লাগে, আর এটা জানাটা দরকার। বুটস্ট্র্যাপ শেখার কিছু নেই, মানে এটা আমার পার্সোনালি মনে হয়। কারণ বুটস্ট্র্যাপ জিনিসটা, তুমি যদি HTML CSS এর ওপর তোমার যদি গ্রাস্প থাকে, HTML CSS জাভাস্ক্রিপ্ট, তো তুমি অলরেডি বুটস্ট্র্যাপ জানো। কারণ বুটস্ট্র্যাপ কিছুই না, বুটস্ট্র্যাপ একটা একটা কি বলা যায় এটাকে এটা কি বলে এটাকে বলে কি বলে যায় না। বুটস্ট্র্যাপ এটা এমন একটা জিনিস যে আমাকে কিছু ইউটিলিটি ক্লাস আর কিছু ইউটিলিটি কম্পোনেন্ট প্রোভাইড করে। ইউটিলিটি ক্লাস আর ইউটিলিটি কম্পোনেন্টটা কি জিনিস? ইউটিলিটি ক্লাস মানে হচ্ছে, আমি তোমাদের দেখিয়েছি যে আমরা সিএসএস লিখি, তা সেগুলোকে কোনো HTML এলিমেন্টগুলোকে সিলেক্ট করার জন্য সিলেক্টার হিসেবে আমরা ক্লাস ইউজ করি, আইডি ইউজ করি। এবার আমি এটাও বলেছিলাম যে ক্লাস হচ্ছে রিইউজেবল, সেটা তোমরা অলরেডি এতদিনে মানে বুঝে গেছো যে একটা ক্লাসকে মাল্টিপল এলিমেন্টকে আমরা দিতে পারি। বুটস্ট্র্যাপ এরকম কিছু ইউটিলিটি ক্লাস লেখা আছে, মানে ইউটিলিটি ক্লাস মানে হচ্ছে ইউটিলিটি সিএসএস মানে কিছু মানে যেটাকে বলে না ওই লাইব্রেরি ফাংশন, যেমন জাভার সিস্টেমটা প্রিন্টএলএনটা একটা লাইব্রেরি ফাংশন, যেমন এই যে লাইব্রেরি সিএসএস লেখা আছে ওই ক্লাসগুলোর করেসপন্ডিং। তা আমি আমার কোনো এলিমেন্টে যদি ওই ক্লাসটা দিই, তাহলে ওই ক্লাসটার করেসপন্ডিং সিএসএসটা ওই এলিমেন্টটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। আমাকে কষ্টটা একটু কম করতে হবে। সিএসএস লিখতে হবে অবশ্যই, সিএসএস কেউ যদি মনে করে সিএসএস লিখবই না, সিএসএস শুধু বুটস্ট্র্যাপ দিয়ে করবো, যে হবে না এই জিনিসটা, মানে যেটাকে বলে হচ্ছে এটা বুটস্ট্র্যাপ গন্ধ বেরোবে আর কি, মানে যে কেউ বুঝে যাবে যে ব্যাপারটা একদম পাতি বুটস্ট্র্যাপ থেকে নিয়ে কপি পেস্ট করা। যদি বুটস্ট্র্যাপের সাথে নিজের ফিল তোমরা কিছু দিতে চাও, তাহলে নিজেকে একটু হলেও সিএসএস লিখতে হবে। সেই জন্যই আমি শুরুতে বললাম যে বেসিক HTML CSS জাভাস্ক্রিপ্টের নলেজটা কিন্তু মাস্ট। আচ্ছা, আমি যদি এখানে, এটা আবার নতুন,
ঠিক আছে, আমরা npm করছি না, আমি যদি রিড দ্য ডক্স, এটা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। তো এদের যে কোনো তুমি কিছু ইউজ করবে, যে কোনো ফ্রেমওয়ার্ক হোক, লাইব্রেরি হোক, মানে আমি জাস্ট ওয়েবের কথা বলছি না, এরপর যা কিছুতে প্রজেক্ট বানাও না কেন, যদি সেই টেকনোলজিটা, যে টেকনোলজিটা ইউজ করে তোমরা বানাচ্ছো, সেটা যদি ওয়েল ডিফাইন্ড হয় আর অনেকে ইউজ করে, তাহলে মানে এটা হচ্ছে মোস্ট লাইকলি যে ওদের একটা সুন্দর ডকুমেন্টেশন থাকবেই, যে জিনিসটা কী করে ইউজ করে, সেখানে কি কি আছে, আর সেগুলো কি বুটস্ট্র্যাপ সবাই ইউজ করে মোরাললেস, তো এদের সুন্দর ডকুমেন্টেশন আছে। গেট স্টার্টেড পেজে একদম গেট স্টার্টেড গাইড থাকে, ঠিক আছে, এটা একদম একটা পাতি HTML বয়লার প্লেট, যেটা আমারও অলরেডি আমি লিখে নিয়েছি, ওরাও লিখেছে। এবার বুটস্ট্র্যাপকে যদি আমাকে ইউজ করতে হয়, তাহলে ভালো করে ভেবে দেখবে যে ওদের সিএসএসটাকে আমি ইউজ করছি, আমার নিজের সিএসএস আমি ইউজ করব, কিন্তু ওদেরটাও আমি ইউজ করতে চাইছি, ঠিক আছে। তো ওদেরটাও যদি আমাকে ইউজ করতে হয়, আমি যদি নিজের সিএসএস ইউজ করতাম, তাহলে আমি কি করতাম, তাহলে আমি হেডে আসতাম, হেডের মধ্যে এসে আমার একটা লিঙ্ক ট্যাগ আমাদের ছিল, সেখানে আমি ফার্স্ট এরকম লিখতাম, সেখানে এসে আমরা লিখতাম এরকমভাবে রেল স্টাইল শিট, দেন আমরা কি করতাম, href দিয়ে স্টাইল শিটের অ্যাড্রেসটা দিয়ে দিতাম। ফর এক্সাম্পল আমি যদি এখানে style.css বলি, আর এখানে আমি একটা দেখতে পাচ্ছি না, শুধু এই স্ক্রিনটাই দেখা যাচ্ছে যেটা ক্রোমে খুলেছো। ওই স্ক্রিনটা আসছে না, পাশে আসেনি, আটকে গেছে, মাউস নড়াচড়া হচ্ছে, কিছু স্ক্রিনে কিছু ইন্টারাকশন হচ্ছে, মাউস মুভমেন্ট শো করছে, কিন্তু ওই গুগলের স্ক্রিনটাই শো করছে। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার দেখো না আসছে পাশে, না এখনো আছে না, গুগল ক্রোমের স্ক্রিনটা আছে। এবার এসছে দেখো তো, হ্যাঁ এসছে। হ্যাঁ ঠিক আছে। তো কিছু না, আমি খালি দুটো ফাইল বানিয়েছি, একটা index.html, একটা style.css। তো আমি কি বললাম, আমি বললাম যে যদি আমাদের নিজেদের এই CSS ইউজ করতে হতো, তাহলে আমরা কি করতাম, এরকম একটা হেডের মধ্যে ওই HTML-টা উড়িয়ে দিয়েছি ভুল করে, এরকম লিখতাম। তো এটাতে আমাদের কি হতো, ওই style.css এর মধ্যে আমি যা স্টাইল লিখতাম সেটা এখানে আমরা ইউজ করতে পারতাম, এরমভাবে ইউজ করতাম। এবার আমরা নিজেদের সিএসএস অ্যাকচুয়ালি ইউজ করতে চাইছি না, আমরা চাইছি লোকের সিএসএস ইউজ করতে। তো লোকের সিএসএস যদি ইউজ করতে, তাহলে আমার লোকের সিএসএস এর ফাইলটা চাই, সেই যেই ফাইলটার মধ্যে লিখে রেখেছে। তাহলে এটার কি অপশন হতে পারে, একটা অপশন হতে পারে আমি যার সিএসএস ইউজ করতে চাইছি তার সিএসএসটাকে আমি পুরো ডাউনলোড করে নেবো, ডাউনলোড করে আমি যেখানে প্রজেক্টটা বানাচ্ছি সেই প্রজেক্টটাতে রেখে দেবো ওই সিএসএস ফাইলটাকে, যেরকমভাবে আমার এরকম স্টাইলার সিএসএস আছে, যেরকমভাবে ওর ফাইলটাও থাকবে, সাপোজ সেটার নাম হচ্ছে bootstrap.css। দেন আমি এখানে এই সেম ওয়েতে ওই bootstrap.css-টাকেও লিঙ্ক করে দেবো, এটা একটা অপশান। আর একটা অপশান আছে সিডিএন ইউজ করা, ঠিক আছে। সিডিএন জিনিসটা কি, সিডিএন-এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটার মানে হচ্ছে যে এই ধরনের যেসব রিসোর্সেস, মানে অন্য কারোর সিএসএস বা অন্য কারোর স্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্ট, আমি যদি আমার ওয়েবসাইটে ইউজ করতে চাই, তা আমাকে সেটা নট নেসেসারিলি ডাউনলোড করে সেটাকে করতে হবে, মানে আমি সেটা নাও করতে পারি। আমি কি করতে পারি, আমি জিনিসটা লিঙ্ক প্রোভাইড করে দিতে পারি একটা, সেই লিঙ্কটা থেকে অটোমেটিক্যালি সেই রিসোর্সটা আমার ওয়েবসাইটে চলে আসবে। এখানে আমি করছিলাম ফাইলের নামটা দিচ্ছিলাম, আমার লোকাল মেশিন থেকে সেই ফাইলটা আসছিল। আর সিডিএনের ক্ষেত্রে আমরা কী হবে, href-এ ফাইলের নামটা না দিই বা ফাইলের পাথটা না দিয়ে আমরা দেবো হচ্ছে লিঙ্কটা, ইন্টারনেটে কোথায় আছে সেই ফাইলটা, সেই লিঙ্কটা, ঠিক আছে। সেই সিডিএন
মানে অ্যাবান্ডান্ট, মানে যদি লেখো বুটস্ট্র্যাপ সিডিএন মানে প্রচুর পাওয়া যায়। তো এদের এই গেট স্টার্টেড পেজটা অলরেডি এরা দিয়ে রেখেছে। তা আমি কিছু করবো না, আমি খালি এই লিঙ্কটাকে কপি করে পেস্ট করবো। সিডিএন এটাই করতে হয়, কিছুই করতে হয় না, খালি কপি করে পেস্ট করতে হয়। ঠিক আছে, দেখো আচ্ছা আমি এটাকে উপরে দিচ্ছি। ঠিক আছে, আমাদের সিডিএনটা পুরোটা কি বললে? সিডিএন এর পুরো কথাটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আচ্ছা, তো দেখো এখানে লিঙ্ক ট্যাগ, তো এইচরেফ এর মধ্যে দেখো একটা লিঙ্ক আছে। তো এই লিঙ্কটার মধ্যে কি কি চাইছি আমি, এটা পুরোটা ইউআরএলটা আমাদের পুরো ইউআরএলটা হলো এইখানে লাস্টে আছে রিসোর্সের নামটা কি আছে, bootstrap.min.css, মানে আমি বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলটা সেটা আমি আনিয়ে নিচ্ছি কোথা থেকে, আমার লোকাল ফাইল সিস্টেম থেকে নয়, ওভার দ্য নেটওয়ার্ক ইন্টারনেট থেকে। আর বাকি সেম এই রিয়েল স্টাইল শিট। আর এই ইন্টিগ্রিটি, ক্রস অরিজিন এগুলো না দিলেও হয়, যেহেতু মানে আমি ওদের কোডটাকে কপি পেস্ট করেছি এই জন্য আছে, তো না দিলেও কিছু যায় আসে। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স নর্মাল লোকাল মেশিন থেকে নাও আর সিডিএন ইউজ করা। বেসিক্যালি কিছুই ডিফারেন্স না, খালি লিঙ্কটা দেওয়া। এইবার একটা জিনিস খেয়াল করো, আমার যে স্টাইল ডট সিএসএসটা, আমি তো কোডটাও তো কপি করে নিতে পারতাম ডাইরেক্ট। কোনটা ওই যে তুমি আলাদা করে যে হ্যাঁ, বললাম সিএসএস তো, ফাইলটা, আমি তো শুরুতেই বললাম দুটো অপশন আছে। একটা হচ্ছে ওর পুরো সিএসএস ফাইলটাকে আমি ডাউনলোড করে যেরকমভাবে আমার নিজেরটাকে আমি লিঙ্ক করেছি সেরকমভাবে করা, আর একটা হচ্ছে সিডিএন ইউজ করা। সিডিএন ইউজ করার সুবিধা কি, আমাকে এক্সট্রা করে ডাউনলোড করতে হচ্ছে। তুমি কেন করতে হবে শুধু কপি, মানে তুমি যদি এরকমভাবে পেয়ে যাও, কিন্তু ওটাও একটা অপশান, আমি শুরুতেই বললাম সেটা। ঠিক আছে, আচ্ছা আর এই মিন ডট সিএসএস এর ব্যাপারটা একটুখানি বলি। যেহেতু ওয়েবসাইট বানানো তোমরা মোটামুটি বেসিকটুকু জানো, এরপরে হয়তো অনেকে রিয়্যাক্ট শিখবে বা ভিউজেস শিখবে বা অ্যাঙ্গুলার শিখবে, এত অনেক ফ্রেমওয়ার্ক আছে আমাদের কাছে। ঠিক আছে, কিছু মডিউল বান্ডলার সেখানে তোমরা দেখতে পারো, ওয়েব প্যাক বা ওটা আরেকটা কি একটা নাম আছে, ভিট আছে এখন, ওটা ওয়েব নয়, মডিউল বান্ডলার, যাই হোক। তো এই মিন মানে শুধু bootstrap.css তো হতে পারতো, তারপরে আবার এই মিনটা কেন মাঝখানে? বেসিক্যালি দু রকমের ফাইল হয়, একটা হচ্ছে শুধু সিএসএস ফাইল বা শুধু এইচটিএমএল ফাইল বা শুধু জাভাস্ক্রিপ্ট ফাইল, আর একটা হচ্ছে মিনিফাইড ফাইল। কি বললাম? মিনিফাইড, MINIFIED, মিনিফাইড। কি ডিফারেন্সটা কি দু ধরনের ফাইলের মধ্যে? এই যে এইচটিএমএল ফাইলটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে একটা নর্মাল এইচটিএমএল ফাইল। ঠিক আছে, এটা যদি মিনিফাইড হতো তাহলে এই যে ইনডেন্টেশন করেছি আমি, মানে যাতে আমার দেখতে সুবিধা হয়, এই প্রথম কথা হচ্ছে হেড ট্যাগের পর আমি একটা এন্টার মেরেছি নিচের লাইন, তারপর এদেরকে আবার দুটো ট্যাব ছাড়া আছে, এরা আবার একটা করে ট্যাব ছাড়া। মিনিফাইড ফাইল হলে এসব কিছু থাকবে না, পুরোটা এক লাইনে লেখা থাকবে, পুরো জিনিসটা এক লাইনে। তার কারণ হচ্ছে, ধরো আজকে তোমার একটা প্রজেক্ট আছে যেখানে 10,000 লাইন HTML আছে, সেই 10,000 লাইন HTML এর মধ্যে আমি বলছি 3,000 লাইন, মানে 3,000 লাইন বলাটা ভুল, মানে 3,000 খানা মানে এক্সাম্পল একটু মানে রিফ্রেশ করছি। ঠিক আছে, ধরো তোমার কাছে 10,000 খানা এই ক্যারেক্টার আছে, এই একটা ক্যারেক্টার, তারপর এইচ একটা ক্যারেক্টার, TML একটা ক্যারেক্টার, 5টা ক্যারেক্টার, এটা 6টা ক্যারেক্টার, এরকম করে ধরো 10,000 খানা ক্যারেক্টার আছে। তো এদেরকে তো স্টোর করতে জায়গা লাগে, তার ওপর এক্সট্রা এইসব ট্যাব, 2টো ট্যাব, 3টে ট্যাব, 4টে ট্যাব, এন্টার, এরা তো এক্সট্রা আসছে। তো আমার কাছে জিনিসটা যত বড় হবে, এই জিনিসগুলোর তো রিডান্ডেন্ট, মানে মেশিনের তো এগুলো দরকার নেই, এগুলো আমার দরকার, আমার দেখতে সুবিধা হওয়ার জন্য দরকার। কম্পিউটারের তো এসব ইনডেন্টেশন দরকার নেই, ওর পুরো জিনিসটা থাকলেই হলো। সেই জন্য আমরা কী করি, যখন নিজেরা ডেভেলপ করি তখন এসব রাখি, অসুবিধা নেই। কিন্তু যখন সেটাকে করি, যেটাকে বলে যে হোস্ট করে দিই, মানে মেশিনে ছেড়ে দিই, ইন্টারনেটে আমরা দেখতে পাচ্ছি, যেমন এই বুটস্ট্র্যাপ ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এটা তো আর ডেভেলপ হচ্ছে না, যেটা ডেভেলপ হচ্ছে সেটা আলাদা, সেটা ডেভেলপ হয়ে আবার সার্ভারে দেওয়া হয়, সেটা হোস্ট হয়। সেইগুলোকে মিনিফাই করে দেওয়া হয়, সেগুলোর এই এক্সট্রা ট্যাব স্পেস এগুলোকে কেটে দেওয়া, সেটা হচ্ছে মিনিফাই। তো এগুলো হচ্ছে ওই জন্য এই মিনটা থাকে। ঠিক আছে, আর আমরা মিনিফাইড ফাইলটাই নিতে, কারণ তুমি বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল তুমি দেখবে না, তুমি ওর মধ্যে ঢুকে কাটাছেড়া করবে না, তো আমার কী দরকার টোটাল ফাইলটা নেওয়ার? আমি মিনিফাইড ফাইলটাই নেবো, টোটাল জিনিসটা থাকলেই তো হলো। ঠিক আছে, এইটা হচ্ছে মিনিফাইড ফাইল আর নর্মাল ফাইলের মধ্যে ডিফারেন্স। এইবার মেইন জায়গা,
এবার যেটা হচ্ছে কি যে আমি যদি এখানে একটা নর্মাল H1 লিখছি, ঠিক আছে, আমি এখানে লিখবো হ্যালো বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ, ঠিক আছে। আমি যদি এই ফাইলটাকে ওপেন করি, তো দেখো ফন্টটা একটু অন্যরকম আসছে। মানে জেনারেলি তোমরা যদি নর্মাল একটা কিছু নেই পেজে জাস্ট H1 দাও, ফন্ট কিন্তু এরকম আসে না। ফন্টটা কিন্তু ওই কী বলো ওটাকে, একটা শেরিফ ফন্ট আছে। ডিফারেন্সটা দেখতে পাবো। আমি যদি বুটস্ট্র্যাপের সিএসএসটাকে কমেন্ট করে দিয়েছি, এইটা আসে বাই ডিফল্ট। কিন্তু বুটস্ট্র্যাপ দিলে জিনিসটা আসছে এইটা। তার কারণ হচ্ছে বুটস্ট্র্যাপে মানে টোটাল পেজের জন্য ওরা একটা ফন্ট দিয়ে রেখেছে, দেখতে ভালো, খারাপ না দেখতে, থাক, অসুবিধা নেই, বেশ। এবার ধরো আমি এখানে একটা বাটন, এলো নর্মাল বাটন যেরকম আসে, ফন্টটা খালি চেঞ্জ, যেহেতু বুটস্ট্র্যাপের ফন্টটা আছে, বাকি সব আছে। আমি যদি BTN লিখে দিই, ভালো করে দেখবে এই BTN ক্লাসটা আমি কিন্তু নিজে কোথাও লিখিনি, style.css এর মধ্যেও নেই, বা এখানেও কোনো ইন্টারনাল সিএসএসও নেই, ইনলাইন সিএসএসও নেই। এই BTNটা বুটস্ট্র্যাপের ইউটিলিটি ক্লাস, বুটস্ট্র্যাপ বালারা লিখে রেখেছে। তাতে বাটন নাম্বার এরকম হলো, মানে চলে গেল সব কিছু। হ্যাঁ, আরেকটা ক্লাস দেবো BTN প্রাইমারি। এই বুটস্ট্র্যাপ ফাইলটার ভিতরে কি আছে বললে? সিএসএস ফাইল। হ্যাঁ, সিএসএস তো, মানে এটা আমরা কোথা থেকে নিচ্ছি এই ফাইলটাকে? ইন্টারনেট থেকে, মানে বুটস্ট্র্যাপ আমি একটু লেটে জয়েন করে দেবো। আরেকবার বলছি শুরুটা, বুটস্ট্র্যাপ কেন ইউজ করবো? বুটস্ট্র্যাপ ইউজ করবো যাতে আমাদের কম সিএসএস লিখতে হয়, কম স্টাইলিং করতে হয়। এটা নয় যে আমি একদমই সিএসএস করবো না বা একদমই নিজে স্টাইল করবো না, এর জন্য নয়, যাতে আমাদের যতটা সম্ভব কম সিএসএস লিখে আমরা যেন আমাদের পেজটাকে সুন্দর দেখাতে পারি। এবার এটা কেমনভাবে পসিবল? এটা সেরকমভাবেই পসিবল, সিএসএসটা লিখতে হবে, কিন্তু সিএসএসটা তোমার হয় অন্য একজন লিখে রেখেছে, যে অলরেডি ডিজাইনিং সম্বন্ধে পড়াশোনা করেছে, সে জানে যে কীরকম কালার লোকের দেখতে ভালো লাগে বা কীরকম ডিজাইন লোকের দেখতে ভালো লাগে, ডিজাইনিং পড়াশোনা করে সে কিছু সিএসএস লিখেছে, সেইগুলোকে তুমি ইউজ করবে। কেমন করে ইউজ করবে? এতদিনে আমরা নিজেদের সিএসএস ইউজ করতাম কীভাবে? 3 রকম উপায়। আইদার আমরা ইনলাইন সিএসএস লিখতাম, অথবা আমরা ইন্টারনাল সিএসএস লিখতাম, অথবা আমরা এক্সটার্নাল সিএসএস লিখে সেটাকে এরকমভাবে লিঙ্ক ট্যাগের সাহায্যে পেজে লিঙ্ক করিয়ে দিতাম। এবার আমি কি করতে চাইছি? লোকের সিএসএস ইউজ করতে চাইছি। এই যে লোকটা হচ্ছে বুটস্ট্র্যাপওয়ালা। তো ওই বুটস্ট্র্যাপের যে ডেভেলপার, সে কিছু সিএসএস লিখে রেখেছে, তার সিএসএসটা যদি আমাকে ইউজ করতে হয়, তাহলে আমার কাছে দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে আমি ওর সিএসএস ফাইলটাকে ডাউনলোড করে নেবো নিজের মেশিনে, দিয়ে আমি যেখানে প্রজেক্টটা বানাচ্ছি সেখানে সেই ফাইলটাকে রাখবো, যেরকমভাবে আমি এখানে style.css ফাইলটা রেখেছি, আমার নিজের সিএসএস ফাইল। দেন আমি কি করব, এই সেম যেরকমভাবে আমার নিজের সিএসএস ফাইলটাকে লিঙ্ক করছি, সেরকমভাবে ডাউনলোডেড সিএসএস ফাইলটাকেও আমি লিঙ্ক করিয়ে দেবো, hrefl এই সিনট্যাক্সটা। আরেকটা উপায় হচ্ছে আমাকে ডাউনলোড করতে হবে না। আমি ডাউনলোড করলে কি করতাম, এই hrefl ফাইলের পাথটা দিতাম, সিএসএস ফাইলের পাথটা। ডাউনলোড যদি না করি, তাহলে আমাকে ইউজ করতে হবে সিডিএন কথার সিডিএনের পুরো কথা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা কেন এক্সিস্ট করে? এটা এক্সিস্ট করে এই কারণেই, যাতে আমরা বা যে কেউ যে ডেভেলপ করতে চাইছে কোনো ওয়েবসাইট, সে অন্য কারোর লেখা কোনো কোড যেন উইদাউট এনি নিড ফর ডাউনলোড ইউজ করতে পারে। ঠিক আছে? তা কী করলাম আমি এখানে, দেখো পুরো জিনিসটা সেম, এই রিয়েল স্টাইল শিট লেখা আছে, খালি hrefl-তে ফাইলের পাথটা না দিয়ে আমি একটা ইউআরএল দিয়ে দিয়েছি, আমি একটা লিঙ্ক মানে ইন্টারনেটের পাথ দিয়ে দিয়েছি। তো এই জায়গাতে ওই সিএসএস ফাইলটা আছে, ও এই cdn.jsdeliver.net এরা প্রোভাইড করছে আমায়। তো আমি যখন এটা দিয়ে দিচ্ছি, ও কী করছে, ওভার দ্য ইন্টারনেট এই সিএসএস ফাইলটাকে আনিয়ে নিচ্ছে। তো এটা আনিয়ে নিচ্ছে, তার প্রুফ হিসাবে আমি যদি ইন্সপেক্টে যাই, এখানে নেটওয়ার্কে যাই, কোথায় গেল, এই যে নেটওয়ার্কে যাই, পেজটাকে যদি একবার রিলোড করি, এটাকে বড় করি, হ্যাঁ এই যে তোমরা দেখতে পাবে কি আসছে, index.html যেটা আমার নিজের লোকাল মেশিন থেকে আসছে,
স্টাইল ডট সিএসএস যেটা আমার নিজের লোকাল মেশিন থেকে আসছে, আর এই বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এটা কোথার থেকে আসছে? এটা আপাতত ডিস্ক ক্যাশ থেকে আসছে, যেহেতু অলরেডি আমি একবার নিয়ে নিয়েছি তো ক্যাশ করে নিয়েছি। আমি যদি ক্যাশটাকে বন্ধ করি, ও তবে কোথার থেকে আসছে? এর 4 নম্বর লাইন থেকে আসে। তো 4 নম্বর লাইনে কী আছে? একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক, ও সরি, এর 3 নম্বর লাইন থেকে আসছে, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে আসছে। তো এই ফাইলটা যদি আমি দেখতে চাই, ফাইলটাকে দেখা যায় হচ্ছে এই জন্য, ঠিক আছে? এই যে সব সিএসএস অলরেডি এখানে লেখা আছে, আমি লিখি নাই, আমি আনিয়ে নিয়েছি সিএসএস ফাইলটা। বোঝা গেছে কোথা থেকে পাচ্ছি? হ্যাঁ, বুঝে গেছি। এখানে তোমরা এটাকে নিজেরা দেখতে পারো যদি মনে হয়। এই দেখো, দেখেছো বডির মধ্যে ওরা একটা সিএসএস লিখেছে, বডির মধ্যে ফন্টটাকে দিয়েছে ওটারও একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে, আর সিএসএস ভ্যারিয়েবল ইউজ করা যায় আবার, এটা দেখে মনে করবো, দেখাবো, ঠিক আছে? এই বিএস বডি ফন্ট ফ্যামিলি, তো বিএস বডি ফন্ট ফ্যামিলি কী ফন্ট ফ্যামিলি দিয়ে রেখেছে দেখি? বিএস বডি, বিএস কোথায় গেল? বডি বডি বডি, আছে কিছু একটা জানা, বিএস বডি কালার নাকি উপরে আছে? ও উপরে আছে আরও, যাই হোক আছে কিছু একটা। তো ওই বডির মধ্যে ওরা ওই ফন্ট ফ্যামিলিটা দিয়ে রেখেছে, যেই কারণে বুটস্ট্র্যাপের সিএসএসটা ইনক্লুড করার সাথে সাথেই ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে একটু ভালো লাগছে। ও আমি ক্যাশিংটাকে ডিসেবল করে রেখেছিলাম, এটাকে ইনেবল করে দিলাম। এই ডেভেলপার টুলটা হেভি জিনিস, এটাকে ভালো করে ইউজ করতে জানলে অনেক কিছু। তো কী বললাম, আমি একটা বাটন বানিয়েছিলাম, সেই বাটনটাতে আমি আবার ফার্স্ট থেকে দেখাচ্ছি, ঠিক আছে? বাটনটাতে আমি কিছু ক্লাস বা কিছু দিইনি, তো বাটনটা আমার নর্মাল যেরকম HTML এর বাটন না সেরকম বাটন থাকবে। এবার যদি সেই বাটনটায় আমি একটা ক্লাস দিই বিটিএন, এবার এই বিটিএন ক্লাসটা আমি কোথাও কিছু লিখিনি, এই বিটিএন ক্লাসটার করেসপন্ডিং সিএসএস আমি কোথাও লিখিনি, কিন্তু এটা লিখেছে কোথায়? ওই সিএসএস বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলে লেখা আছে। তো আমি যদি এটাকে লিখে জাস্ট দিই, দেখো ওটা চলে যাবে, বাটন একটা কিন্তু আছে, দেখতে পাচ্ছি, ক্লিক করছি যখন আসছে, কিন্তু বলবে এটা কি? এটা তো বাটন হলো না কেন? কারণ এটা বাটন হলো না কারণ আমি ওকে বলেছি এটা একটা বাটন, কিন্তু কি বাটন সেটা এখনও বলিনি। কি বাটন বলতে গেলে আরেকটা ক্লাস আমাকে দিতে হবে, সেটা হচ্ছে বিটিএন প্রাইমারি। এবার প্রাইমারি কি, সেকেন্ডারি কি, ডেঞ্জার কি, সাকসেস কি, সেগুলো আমরা দেখব। জিনিসগুলো আস্তে আস্তে একটু ইয়ে হবে। তাহলে আমি কী করলাম, দুটো ক্লাস দিলাম, একটা ক্লাস হচ্ছে বিটিএন আর একটা ক্লাস হচ্ছে বিটিএন ড্যাশ প্রাইমারি। এটাতে কী হবে? তাই যে বাটনটা এরকম হয়ে গেল, খারাপ না দেখতে, ভালোই দেখতে। আচ্ছা, প্রাইমারির জায়গায় আমি যদি লিখি সেকেন্ডারি, এরম কালার। সেকেন্ডারির জায়গায় আমি যদি লিখি সাকসেস, সবুজ কালার। সাকসেসের জায়গায় আমি যদি লিখি ডেঞ্জার, লাল কালার। আর ডেঞ্জারের জায়গায় আমি যদি লিখি ইনফো, তাহলে এরকম একটা নীল। তো এইগুলো কিছু বুটস্ট্র্যাপের টার্মিনোলজি। সাকসেস মানে কোনো একটা ক্লাসের পরে ড্যাশ দিয়ে যদি সাকসেস লিখি তাহলে সেটা সবুজ কালারের হবে। প্রাইমারি দিলে ওই একটা রয়্যাল ব্লু নয়, ওটা একটু ওই ব্লুটা যেটা আসছিলো সেই ব্লুটা। সেকেন্ডারি হলে গ্রে, ইনফো হলে এইটা, ডেঞ্জার হলে লাল। এটা নর্মাল টার্মিনোলজি, ঠিক আছে? এটা সব জায়গায় কনসিস্টেন্ট, ঠিক আছে? তাহলে দেখো বাটনের আমি কিচ্ছু স্টাইল লিখিনি, অথচ আমি হোভার করছি যখন মাউস কার্সারটা পয়েন্টার হচ্ছে, কালারটা একটুখানি ফেড হচ্ছে, আমি এসব কিছুই লিখিনি এখনও অবধি। সিএসএস লিখতে হবে, কম লিখতে হবে, আর জিনিসটা দেখতে ভালো লাগে। আচ্ছা, আরও কীরকম হয়, আমি এটাকে প্রাইমারি করে দিচ্ছি, ঠিক আছে? বিটিএন প্রাইমারি না দিয়ে আমি যদি দিই বিটিএন ড্যাশ আউটলাইন ড্যাশ প্রাইমারি, আউটলাইনই তো ছিল নাকি? ঠিক আছে, আচ্ছা এগুলো মুখস্থ রাখার দরকার নেই, ঠিক আছে? আমার এই অবধি মুখস্থ ছিল। আউটলাইন স্পেলিংটা ঠিক করো। ভুল হয়েছিল, ও ওই জন্য বোধহয় আসলে, দেখি তো, না ওটা বোধহয় অন্য। হ্যাঁ, যেটা বলছিলাম যে মুখস্থ আমার এই অবধি ছিল, এই কটা মুখস্থ ছিল, তো আমি দেখালাম।
কোনো দরকার নেই মুখস্থ রাখার, সব কিছু অ্যাভেলেবেল। কোথায় অ্যাভেলেবেল? এই বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে তোমরা যাবে। অ্যাকচুয়ালি এরা কোথায় এখন রেখেছে আমি ভুলে গেছি, আমি একটুখানি দেখলেই পেয়ে যাবো আবার। লেআউট ফর্ম কম্পোনেন্টস, এই কম্পোনেন্টগুলোর মধ্যে দেখো বাটন, এই যে বাটনস, বাটনের মধ্যে যদি আসি, বাটন এটা হচ্ছে বেস বাটন। আচ্ছা আমার বোধহয় ওই ডার্কটা অন করা আছে, ঠিক আছে। হ্যাঁ এটা দেখো বেস বাটন, যেটা আমার আসছিল, কিছুই আসছিল না, শুধু বিটিএন দিয়েছিল। বেস বাটনটা এরকম, মানে বেস বাটনটা শুধু বিটিএন দিলে কিছু হবে না। এই এত রকম আমার কাছে অপশান আছে, তো লাইট ডার্ক এর আবার এক্সট্রা এনেছে। তো কোনটার কি কাজ একদম এখানে কোড, আর এখানে ইসে আউটপুট দিয়ে রেখেছে, ঠিক আছে। আচ্ছা নিচে আসি, যদি নিচে আসি টাইপ সাবমিট সব আছে। আউটলাইন, আউটলাইন এটা হচ্ছে বিটিএন আউটলাইন, ঠিকই তো লিখেছিলাম বিটিএন আউটলাইন, আউটলাইন আউট, ও এল মিস করেছি, টাইপও হচ্ছে। তো এই বাটনটা দেখো এইরকম আবার, ঠিক আছে। আমি যদি দুটো বাটন পাশাপাশি রাখি, এটা ক্লিক মি ওয়ান, আর এমএট ইউজ করি না অনেকদিন, এমএট ইউজ করছি, ঠিক আছে। ভিএস কোড ইউজ করছি যখন এমএট ইউজ করছি, তাহলে এমএট ইউজ করে আমি জিনিসটা এমনিই করছি, মানে তোমাদেরও যদি ভুলে গিয়ে থাকো মনে পড়ে যাবে, আর জিনিসটা কনভিনিয়েন্ট। আমি একটা ট্যাগ লিখতে চাইছি, ট্যাগ বলছি, হ্যাঁ ট্যাগ বানাতে চাইছি, বাটন ট্যাগ, সরি বাটন ট্যাগ, যার আমি ক্লাস দিতে চাইছি, একটা ক্লাস দিতে চাইছি বিটিএন, তাহলে আমি লিখবো ডট বিটিএন। আর একটা ক্লাস দিতে চাইছি বিটিএন প্রাইমারি বা বিটিএন সাকসেস, তাহলে আরেকটা ক্লাস দিতে চাইছি, আবার একটা ডট বিটিএন সাকসেস। আর দুটো বাটনের বলছি, বাটনটার ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে আমি লিখতে চাইছি ক্লিক মি 2, তো পুরো জিনিসটা জেনারেট হয়ে যাবে। এটা সেই এমএট অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে। তো দুটো বাটন দু রকমের, এটা হচ্ছে আউটলাইন বাটন আর এটা হচ্ছে সলিড বাটন, দুটো ডিফারেন্স একদম স্পষ্ট চোখে। সাইজ, যদি বাটনটাকে বড় করতে হয় তাহলে এই বিটিএন এলজি ফর লার্জ এই ক্লাসটা দিয়ে দিতে পারো, বাটনটা বড় হয়ে যাবে। যদি ছোটো করতে হয় তাহলে বিটিএন এসএম দিতে পারো, বাটনটা ছোটো হয়ে যাবে, ঠিক আছে। আর যদি নিজের লিখতে হয় সিএসএস, তাহলে সবসময় নিজে লিখতে পারো, একটা ইনলাইন সিএসএস দিয়ে নিজের মতো লিখে দাও, বাটনটাকে ছোটো বড়ো করে দাও। বাটন তোমরা ডিসেবল স্টেটেও রাখতে পারো, কোনো বাটনকে যদি ডিসেবল করতে হয় তাহলে সেটাকে, মানে ধরো কীরকম হচ্ছে, কারণ আমি বলছি কোনো শপিং কার্টে কিছু প্রোডাক্ট এখন স্টকে নেই, তো তুমি কি চাইবে? তুমি চাইবে সেটাকে ডিসেবল করতে, মানে কেউ যেন সেটাকে অর্ডার, মানে দাদা একটা ফুড অর্ডারিং ওয়েবসাইট, তো ফুড অর্ডারিং ওয়েবসাইটে ওই চাউমিনটা এখন আর স্টকে নাই বা হবে না, তো ওটাকে দিতে চাইবে না, তাহলে ওটা তুমি চাইছো যে ওটা যেন ডিসেবল থাকে। সেটার জন্য কি করা যায়, হলো এই ওপেনিং ট্যাগটা, তারপরে লিখে দেবে ডিসএবল, এটা দেখো আর ক্লিক করা যাবে না। এবার যেহেতু বুটস্ট্র্যাপ আছে সেটা একটা এরকম স্টাইল চলে এলো, একটু ঝাপসা হয়ে গেল, দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এটা যদি বুটস্ট্র্যাপ বাটন আমি না দিতাম, মানে বিটিএন সাকসেস ক্লাসগুলো যদি না দিতাম, আমি যদি নর্মাল HTML বাটন দিতাম, ডিসেবল বাটন, সেখানেও দেওয়া যায়, কারণ এটা জাস্ট একটা এটা জাস্ট একটা অ্যাকশন। তো সেটাও দেখো এসছে, এটা কিন্তু নর্মাল HTML বাটন উইদাউট বুটস্ট্র্যাপ, আর এটা বুটস্ট্র্যাপ, সেহেতু বুটস্ট্র্যাপের ক্লাসটা হয়ে ঝাপসা হয়েছে, আর এটা এমনি ঝাপসা, ঠিক আছে। এগুলো গেল, লিঙ্ক ব্যাপারটা আছে, ঠিক আছে। কিছু ব্লক বাটন দেওয়া যায়, মানে টোটালি সেটা নিয়ে রাখবে, জায়গাটা যতটা আছে জায়গা নিয়ে রাখবে। টগল বাটন টাইপের এরকম, এগুলো সব পোর্ট তোমরা এখানে নিচে দেখতে পাবে, যা ইউজ করেছে
সব ওরা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো বাটনটা গেল মোটামুটি। যদি কেউ অ্যাডভান্স নিজের এরকম করতে চায় তো সেও করতে পারে, এই সিএসএস লিখে এরকম। এগুলো দরকার পড়ে না, মানে মেজরিটি কেসে যেটা দেওয়া আছে সেটা দিয়ে কাজ হয়। কেউ যদি স্যাস ইউজ করে তো স্যাস লিখতে পারে, অসুবিধা নেই। আমি বলিনি এসব, তোমরা যদি কখনো জানো তো ইউজ করতে পারো, সবই আছে এখানে দেওয়া। ঠিক আছে, আচ্ছা এইটা গেল। এবার একটা জিনিস দেখাবো, অ্যালার্ট। এখান থেকে কপি করছি, ঠিক আছে। বুটস্ট্র্যাপে ম্যাক্সিমামটাই কপি পেস্ট, তার বেশি কিছু না। এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করব একটা ডিভ। সেই ডিভটার মধ্যে একটা লেখা আছে, দুটো ক্লাস দেওয়া আছে। একটা ক্লাস হচ্ছে অ্যালার্ট, যেরকম বাটনের ক্ষেত্রে একটা বেস ছিল বিটিএন, সেরকমই অ্যালার্টের ক্ষেত্রে একটা বেস ক্লাস হচ্ছে অ্যালার্ট। আর তারপর অ্যালার্টটা কীরকম অ্যালার্ট, মানে কী রঙের অ্যালার্ট, তার জন্য প্রাইমারি বা সেকেন্ডারি পাইছে। আর আরেকটা অ্যাট্রিবিউট আমায় দিতে হয় বুটস্ট্র্যাপের জন্য, এটা হচ্ছে রোল অ্যালার্ট, যাতে ও বুঝতে পারে এটা অ্যালার্ট। এটা বুটস্ট্র্যাপের জন্য, এটা আমার জন্য। এবার যদি আমি এখানে যাই, দেখো একটা এরকম বস্তু এসছে, এ সিম্পল প্রাইমারি অ্যালার্ট। আচ্ছা এটাকে না আমি পাশে নিয়ে যাচ্ছি। বা তুমি এখানে নিজের টেক্সটও দিতে পারো, সাকসেসফুলি সেভ দ্য ফাইল, এটাকে তুমি করতে পারো হচ্ছে সাকসেস। সবুজ রঙের এসছে। আর যদি ধরো তুমি কিছু মানে দিতে চাইছো, মানে কি বলবো, কিছু এরর এসছে, তো সেক্ষেত্রে একটা ডিভ বানাবো। সেই ডিভটাতে আমি একটা ক্লাস দেবো, বেস ক্লাসটা হচ্ছে অ্যালার্ট। আর আমি লাল করতে চাইছি, তাহলে আমি দেবো অ্যালার্ট ডেঞ্জার। ঠিক আছে, ও রোল অ্যালার্ট এটা দেওয়া হলো না, আর ভেতরে আমি লিখে দেবো ফেটাল এরর। এটা লাল। তো তোমার যদি এরর দেখানোর কিছু থাকে তবে এটা দেখাতে পারো, যদি কিছু সাকসেসফুলি দেখানোর থাকে তাহলে এটা দেখাতে পারো। এবার এখানে মনে হতে পারে আমরা এখানে রোলটা কেন লিখছি? এটা বুটস্ট্র্যাপের জন্য, এটা ওর ইনফরমেশনের জন্য। কি ইনফরমেশনের জন্য কেন সেটা এক্ষুনি দেখবে, মানে সেটার আমি কোডটা আমি বলতে পারবো না, আমি কোড দেখিনি কেন, কিন্তু যেটা গেস করা যায় আমি সেটা বলতে পারছি, সেটা বলবো, দেখাবো। হ্যাঁ, এবার তোমাদের মনে হতে পারে যে এটা অ্যালার্ট একটা দেখালো, দেন অ্যালার্টটা তো চলে যায়, বা অ্যাটলিস্ট একটা বাটন থাকবে না যে ইউজার এটাকে কেটে দিতে চায়, এটা তো লাইক একটা নোটিফিকেশন সাকসেসফুলি সেভ দ্য ফাইল। তো ওই জিনিসটা কি করে আসবে? বুটস্ট্র্যাপ গট ইউ কভার্ড, সব কিছু আছে। ওই সব আইকন টাইকনও দেওয়া যায়, এগুলোতেও আসছি, মানে এগুলো দিলে তো ওয়েবসাইট আরও নেক্সট লেভেল দেখতে লাগে। ওইটা কোথায়? এই যে হোলি গ্লুকামলি ইউ শুড চেক অন সাম অফ দোজ ফিল্ডস নাও, এটাতে ক্লিক করলে হবে কি, ওটা চলে যাবে, চলে গেল। এবার এই যে চলে যাওয়ার ব্যাপারটা তার সিএসএস করতে পারে না, এইচটিএমএলও করতে পারে না, করতে পারে জাভাস্ক্রিপ্ট। কিন্তু আমি তো বুটস্ট্র্যাপের খালি সিএসএসটাকেই নিয়েছি, জাভাস্ক্রিপ্টটাকে তো নিইনি। ঠিক আছে, তা আমি যদি এটাকে এই পুরো ব্যাপারটাকে কপি করে আমার পেজে পেস্ট করেও দিই, এটা চলে এলো বুটস্ট্র্যাপের পেজ থেকে, এই বাটনটাও এলো, কিন্তু এটাতে ক্লিক করলে কিছু হয় না। কারণ হতে গেলে ওর জাভাস্ক্রিপ্টটাও তো চাই, কারণ এটা ক্লিক করলে যে পুরো এলিমেন্টটা চলে যাবে সেই কাজটা তো জাভাস্ক্রিপ্ট করে, আমরা এতদিন সেইটুকু আন্ডারস্ট্যান্ডিং আমাদের আছে। তো তার জন্য বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটাকেও আমাকে আমার পেজে রাখতে হবে। সেইটারও আবার দুটো অ্যাপ্রোচ। তুমি কি করতে পারো, তুমি ওদের স্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টটাকে পুরো ডাউনলোড করে নিতে পারো নিজেদের পেজে, দেন যেরকমভাবে আমরা নিজেদের স্ক্রিপ্টগুলোকে লিঙ্ক করাই, এরকম একদম নিচেতে কী করি
করি হচ্ছে স্ক্রিপ্ট দিই, দেন এসআরসি করে দিয়ে দিই, সেটাও করতে পারো। অথবা আর একটা কি অপশান, সিডিএন। কী করে কী লিখবো, আমি যাব গুগলে যাব, দিয়ে আমি লিখবো বুটস। তাহলে তো নিজে থেকে কিছু করতেই হচ্ছে না, সবই এরকম করেই হয়ে যাবে। হ্যাঁ 90% কাজ বুটস্ট্র্যাপে। হ্যাঁ 90%, এটাই হচ্ছে ব্যাপার, যে 90%, নট 100%। মাঝখানে কিছু জিনিস নিজেকে করতে হয়। আর একটা ব্যাপার, পৃথিবীতে সবাই যদি এটাই পাস শেখাতে পারতে। না, দেখো চ্যাট জিপিটি আছে, তো ও প্রোগ্রামিং করতে পারে, তা বলে কি ডেভেলপার তো দরকার নাই? হয়তো কখনো আসবে যখন দরকার হবে না, কিন্তু দরকার আছে সব সময়। নলেজ কখনো বৃথা যায় না, আমি মনে করি এটা। আমি যদি এবার লিখি বুটস্ট্র্যাপ স্ক্রিপ্ট সিডিএন, আমি যদি এসব আগে শেখাতাম না, তোমাদের এইগুলোর কোনো ধারণা থাকতো না যে এইসব জিনিস হয় কি করে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হতো বা এটা নিজেদের কিভাবে করতে হয় সেটাই জানা। হ্যাঁ, এটা মনে হতো ম্যাজিক, হ্যাঁ। মানে সামহাও ম্যাজিক্যালি কিছু একটা হয়ে যাচ্ছে। যেটা বুটস্ট্র্যাপ স্ক্রিপ্ট সিডিএন, আমি এখানে গেলাম। বুটস্ট্র্যাপে কি সব প্রোগ্রামিংই হয়? না না, ওয়েব সিএসএস খালি ওই শুধু ওয়েব। আচ্ছা আচ্ছা। এদের এই ইন্ট্রোডাকশন পেজটাতেই বোধহয় জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, অনেক জায়গায় এই যে বলে না যে বুটস্ট্র্যাপ জানা লোক লাগবে, মানে অনেক জায়গায় থাকে না যে বুটস্ট্র্যাপ জানা, তার মানে কি এই কপি পেস্ট যে করতে জানে? হ্যাঁ এক্স্যাক্টলি। আমি এটার শুরুতেই বলেছিলাম, তুমি শুনেছো কিনা জানি না, নাকি পরে বলেছি আমি ভুলে গেছি, মানে বুটস্ট্র্যাপের ম্যাক্সিমাম কাজটাই কপি পেস্ট। এই তিনটে জিনিস লাগে। এই তিনটে জিনিস কেন লাগে? কারণ ওরা তিনটে ফাইল আলাদাভাবে ভাগ করে লিখে রেখেছে। কেন লিখে রেখেছে আমি জানি না, যেটা ওরা বলছে সেটা করাই ভালো। তো ওরা তিনটে ফাইল আলাদা করে লিখে রেখেছে। ও তিনটে জিনিস নয় অ্যাকচুয়ালি, একটা যে কোয়েরিটা আমি শেখাইনি তোমাদের, যে কোয়েরি একটা ভালো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যদি সময় থাকে দেখাবো। পপার একটা ভালো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। আর কি নিচ্ছে ওদের নিজেদের bootstrap.min.js। এবার কাজ করবে। এবার যদি আমি রিলোড করে নিলাম, এবার যদি আমি এইটাতে ক্লিক করি, চলে গেল না? চলে যাওয়ার কথা, সেটা এসছে। দেখি একবার, data close, warning, let's show, চলে যাওয়ার তো কথা, আসছে সিএসএস গুলো, একবার দেখি কোথায় গেল। নেটওয়ার্ক, আসছে, পপারও আসছে, যে কোয়েরিও আসছে। দেখি একবার, এটা কি বুটস্ট্র্যাপ 4? ও এটা বুটস্ট্র্যাপ 4 ছিল। আচ্ছা, লেটেস্ট হচ্ছে বুটস্ট্র্যাপ 5। পুরোনোটা এলো কেন? তো নিউয়ার ভার্সনটাই আগে দাও, পুরোনোটা দিলে হবে? এইটা নতুন বুটস্ট্র্যাপ 5.3, ওই জন্য যাচ্ছিল না। এদের এখানে কোথাও একটা দিয়ে রেখেছে, ও ওই ইসে মেন পেজটাতেই ছিল, কুইক স্টার্টের মধ্যে এই একটাতেই বান্ডেল করে রেখেছে। এবার ওরা তিনটে আর রাখেনি, একটার মধ্যেই পুরো ব্যাপারটাকে বান্ডেল করে দিয়েছে। এই যে একটাই জাভাস্ক্রিপ্ট ফাইল, bootstrap.bundle.min.js, একটু আগে বলছি না আমি বান্ডলার রিঅ্যাক্ট করলে বান্ডলার থাকে একটা, বান্ডলারের কাজ হচ্ছে অনেক কটা কোড নিয়ে একসাথে একটা বান্ডিল বানিয়ে দেওয়া, ওই বইয়ের বান্ডিল যেমন বান্ডিল বানিয়ে দেওয়া, ওটাই কাজ। ওই যে bundle.js মানে ওই যে কোয়েরি, পপার আর ওদের নিজেদের জাভাস্ক্রিপ্ট একসাথে একটা জায়গায় হয়ে একটা মিনিফাইড হয়ে গেছে।
এবার এটা এই পেজটা লাগবে, ঠিক আছে। এবার দেখো একটাই জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, bootstrap bundle.min.js। এই কোডটা, এটা জাস্ট আমি এক্সট্রা বলছি, এই কোডটা যেটা এলো কোনো দিক থেকে রিডেবল? কিছু বোঝা যাচ্ছে এই কোডটা? হ্যাঁ, কিছু কমেন্ট আছে। তো এই কোডগুলো রিডেবল হয় না, কারণ এগুলো মিনিফাইড কোড, এগুলো ছোট হওয়া থাকে। এটাই হচ্ছে মিনিফাইড কোড আর অ্যাকচুয়াল কোডের মধ্যে ডিফারেন্স। এতে যদি তুমি অ্যাকচুয়াল জাভাস্ক্রিপ্টটা দেখো তাহলে হয়তো কিছু বুঝতে পারবে কী করেছে, কিন্তু মিনিফাইড কোড দেখলে কিছু বোঝা যাবে না। এই মানে অ্যাবসার্ড, এই কি 0 টিপিল ইকুয়ালস টু কিছু মাথা মুন্ডু কিছু বোঝা যাবে না কী করেছে, কেন করেছে, কারণ পুরো ব্যাপারটা মিনিফাই হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি এটাকে ক্লিক করে চলে গেলাম, ঠিক আছে, কারণ আমি অলরেডি জাভাস্ক্রিপ্টটাকে নিয়ে রেখেছি। ম্যাজিক কিছু না, জিনিসটা কোডটা লেখা আছে, যেখানে লেখা আছে সেটাকে আমি আনিয়ে নিয়েছি, আমি লিখিনি, অন্য কেউ লিখেছে, চলে গেল। ঠিক আছে, এরকমভাবে আমরা খুব ইজিলি অ্যালার্ট দিতে পারি। আমি একটা বানাবো, আমি একটা ছোটো রকম একটা শপিং কার্ট টাইপের বানিয়ে লাস্টে পুরো ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে চলে আসবো। আচ্ছা, ডিসমিসিং অ্যালার্ট হলো। এবার আইকনগুলো কী করে দেয়, এইগুলো হেভি দেখতে হবে। আইকনগুলো দিতে গেলে কিছু বুটস্ট্র্যাপ আইকনস বলে একটা আবার আছে, ইন্টারনেটে গিয়ে যদি লেখো বুটস্ট্র্যাপ আইকনস, ঠিক আছে, এরকম বুটস্ট্র্যাপ আইকনসের একটা ওয়েবসাইট খুলবে। তোমার এখানে যেই আইকনটা পছন্দ এদের পুরো লিস্ট আছে, আর তুমি যদি মনে করো সার্চ করতে পারো, ধরো আমি অ্যালার্ট টাইপ, মানে একটা কিছু অ্যালার্ট টাইপের, মানে অ্যালার্ট করছি কাউকে কিছু ভুলভাল হয়েছে, তা আমি একটা লিখবো অ্যালার্ট, কিছু একটা আসবে, একটু নিচের দিকে যদি যাই এরকম কিছু একটা চাইছে, আমি এর পুরো নামটা জানি না, আমি জানি ওটা অ্যালার্ট টাইপের কিছু একটা, তো এলো, ক্লিক করব, এই জিনিসটা আছে। এই দুটো জিনিস, আইদার এটা আর এটা, এসবিজিটাকে কপি করলাম, এসবিজিটাকে কপি করে আমি ধরো এটাকে এই ফেটাল এরর এটার পাশে দেখাতে চাইছি। ফেটাল এরর এই লেখাটা, তো এর আগে ধরো আমি ওটাকে দেখাতে চাইছি, তাহলে ওর আগে আমি ওই এসবিজিটাকে পেস্ট করব। এসবিজি মানে হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, এসবিজির পুরো কথা। এসবিজি ওই স্কেলেবল, ওই যে পিডিএফে দেখবে কখনো লেখা ফাটে না, যত জুম করবে ওটা তত ক্ল্যারিটি হতে থাকে, মানে কখনো ফেটে যাবে, কারণ হচ্ছে ওটা স্কেলেবল, ওটা ভেক্টর টাইপের, মানে যত জুম করবো তার রেসপেক্টেও নিজেকে স্কেল করে নেয়, অটো স্কেল। তো এসবিজিও তাই, এসবিজি যেগুলো ছবি সেগুলো অটো স্কেল করে নিজেকে, জুম করলে ফাটে না। আর এগুলো ভার্টেক্স, মানে এরকমভাবে আঁকা হয়। এবার এটার জিনিসটা আমি সত্যি কথা জানি না কী করে আঁকে, কখনো যদি জানি তাহলে তোমরা যদি যাই হোক, দেখো চলে এসছে, ঠিক আছে, আইকনটা চলে এসছে। তো যেই আইকনটা পছন্দ সেটার এসবিজিটা কপি করে দিয়ে দেবে, চলে আসবে। এই জিনিসটা কাজ করে, আমি শিওর না করে কিনা, আমি একবার দেখছি। এই জিনিসটার জন্য আমাদের এক্সট্রা কিছু ইম্পোর্ট করতে হয়, হ্যাঁ ওটার জন্য কিছু এক্সট্রা ইম্পোর্ট করতে হবে। ওয়েব ফন্ট, ওয়েব ফন্ট আমরা ইউজ করছি না, কিছু স্পেশাল ফন্ট আছে, সেগুলোতেই কাজ হয়, ঠিক আছে, ওসব ইউজ করছি না। এসবিজি একদম 100% কাজ করবে। এটা এখানে এলো। আচ্ছা, আর ধরো আমি একটা টিক মার্ক কিছু একটা টিক মার্কের কিছু একটা চাইছি, তাহলে আমি এখানে টিক অলরেডি আছে, তা এই চৌকোটা এখানে কি দিছে, এই চৌকোটা নেব, সাকসেসফুলি সেভ দ্য ফাইল, তার আগে কিছুই নেই ওয়েবসাইটটা, তাও মোটামুটি একটা মানে দৃষ্টি সুলভ, একটা দৃষ্টি আকর্ষণ করছে ব্যাপারটা, মানে এই জিনিসগুলোই আর কি, জাস্ট দেখতে ভালো লাগছে।
এটাই ব্যাপার এই ডিজাইন। এরকম হয় না, ধরো একটা ফাইল সেভ করা হলো, হুম। তো এই যে সাকসেসফুলি সেভ দা ফাইল, এই লেখাটা এসে নিজের থেকেই তারপর টাইম আউট হয়ে যায়। করতে পারো জাভাস্ক্রিপ্ট। সেট টাইম আউট দেখিয়েছি কখনো? সেট টাইম আউট বা সেট ইন্টারভাল? ভুলে গেছি। হ্যাঁ, ওটা দেখিয়ে দিচ্ছি একটু পর। এখনই দেখাচ্ছি, ভুলে যাবো একটু পর করে জিনিসটা এখন থাকে। ব্যাপারটা হচ্ছে কি, এই জিনিসটা হবে, ঠিক আছে, মানে কাটাটা হবে কিন্তু একটা টাইমের পর হবে, তাই তো, মানে অটোমেটিক্যালি হবে, এটা বলছো তো? ঠিক আছে, ভালো জিনিস। হ্যাঁ হ্যাঁ। দেখি কি হচ্ছে কেসটা। খুব 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 ওপর যদি আমি বলি, আমি একটা কাজ করতে পারি। আমি অন্য একটা এটাকেই করছি, ঠিক আছে, হোলি গ্লুকোমলি এটাকে করছি। আচ্ছা থাক, ওটা নিজের মতো থাক, একটা কপি করে নিই, কিছু চাই না। এখানে লেখাটা দেবো, এখানে একটা স্ট্রংয়ের মধ্যে বোল্ড লেখাটা যেটা আসছে না, ওটাকে এখানে একটা স্ট্রংয়ের মধ্যে রেখেছি। আমি ওসব চাইছি না, আমি হয়েছে যে অটো ডিসমিসিবল অ্যালার্ট। এবার আমি চাইছি এটা অটো ডিসমিস হবে। তো অটো ডিসমিস হতে গেলে তার আগে আমাদের জানতে হচ্ছে ওই সেট টাইম আউট আর সেট ইন্টারভাল। আমি নিজের কিছু স্ক্রিপ্ট লিখবো, তাহলে নিজের স্ক্রিপ্টটাকে আমি script.js ফাইলের মধ্যে রাখছি। এটা বানিয়ে নি script.js। বানিয়ে নিয়েছি। আমি এই জিনিসটা যাওয়ার আগে আমি খালি একটুখানি, আমি ভুলে গেছি আমি সেট টাইম আর সেট ইন্টারভেল দেখিয়েছি কিনা, আমি বলে দিচ্ছি জিনিসটা। যদি নাও বলে থাকি তো বলা হয়ে যাবে, নাহলে মনে পড়ে যাবে। সেট টাইম আউট আর সেট ইন্টারভেল, এই দুটো জিনিস হচ্ছে জাভাস্ক্রিপ্টের এমন একটা জিনিস যেটা একটা এই তুমি যেটা বললে এখনই, যে একটা টাইমের পর কিছু একটা করতে চাইছো, সেই জিনিসগুলো অ্যাচিভ করার জন্য আমরা এটা করি একটা টাইমার দেওয়ার জন্য। কেমন ব্যাপারটা, ধরো আমি যদি এখানে লিখি সেট টাইম আউট, এটা একটা ফাংশান, এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশান, ঠিক আছে। কি প্যারামিটার না একটা ফাংশান, সে কি প্যারামিটার নেয়? ও দুটো প্যারামিটার নেয়। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে একটা ফাংশান, অন্য একটা ফাংশান, মানে একটা ফাংশান অন্য একটা ফাংশন কি প্যারামিটার হিসেবে নিচ্ছে। আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা ডিফাইন করে মিলি সেকেন্ডস, টাইম ইন মিলি সেকেন্ডস। ব্যাপারটা কী হচ্ছে, আমি এখানে একটা ফাংশন বানাই আগে ওপরে, একটা ফাংশন বানিয়েছি আমি, ফাংশনটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, ও কনসোল লক করবে। তো আমি কি বললাম, সেট টাইম আউট ফাংশনটা প্রথম আর্গুমেন্ট হিসেবে একটা ফাংশন কেন, তাহলে ফাংশনটা দিই সে হ্যালো দিয়ে দিয়েছি। আর সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে ও নেয় হচ্ছে একটা টাইম ইন মিলি সেকেন্ডস। আমি যদি এখানে দিই থাউজেন্ডস, তাহলে 1000 মিলি সেকেন্ডস মানে 1 সেকেন্ড। পেজটাকে যদি রিফ্রেশ করি, 1 সেকেন্ড পর এলো হ্যালো এভরিওয়ান। আমি যদি এখানে 2 দিই, 2 সেকেন্ড পরে। বুঝতে পেরে গেছো হোপফুলি যে সেট টাইমার জিনিসটা কী। যে টাইমটা দেব সেই টাইমটা পেজটা লোড হওয়ার পর, সেই টাইমটা পাস হলে যেই ফাংশনটা আমি ওকে দিয়েছি অ্যাজ অ্যান আর্গুমেন্ট, সেটাকেও কল করে দেবে অটোমেটিক্যালি। মানে কাইন্ড অফ একটা টাইম বোম, মানে আমি ওকে একটা টাইম দিয়ে দিলাম, ওই টাইমটা ইলাপস হয়ে গেলে অটোমেটিক্যালি বোমটা ফাটিয়ে দেবে, অটোমেটিক্যালি ফাংশনটা কল করবে। তুমি এটাই চাইছো। এবার আমার কাজ হচ্ছে এই ফাংশনটার মধ্যে এই অ্যালার্টটাকে বন্ধ করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ফাংশনের নামটাকে আমি চেঞ্জ করি, ফাংশনের নামটাকে চেঞ্জ করে আমি করছি ডিসপোজ অ্যালার্ট। এই জিনিসটাকে ক্লিক করলে বন্ধ হয়। তো এই জিনিসটাকে আমি জাভাস্ক্রিপ্টকে দিয়ে করাই, তাহলে এই বাটনটাকে আমাকে ধরতে হবে। বাটনটা কোনটা? বাটনটা এইটা হচ্ছে আমার পুরো অ্যালার্টের ডিভটা। তার মধ্যে এই যে অ্যালার্ট ওয়ার্নিং, অ্যালার্ট ডিসমিসেবল, ফেড, শো, এসব আছে ক্লাস, যেগুলো বুটস্ট্র্যাপ ইউজ করছে এইসব দেখানোর জন্য।
আর ফাইনালি রোল অ্যালার্ট। টেক্সটটা যেটা সেটা এইটা, আর বাটনটাই কাটা বাটনটা যেটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই বাটনটার আচ্ছা জিনিসটাকে একটু ইন্টারেস্টিং করে, আমি এই ডিফটার মানে এই অ্যালার্ট ডিফটারই একটা আইডি দিই। আইডি দিয়ে হচ্ছে অটো ডিসমিস, ঠিক আছে? ভালো করে দেখবে এই ডিফটার দিয়েছি কিন্তু আইডিটা, এই আমি বাটনটাকেই ডাইরেক্ট একটা আইডি দিয়ে সেটাকে ওখানে গেট এলিমেন্ট বাই আইডি করে ধরতে পারতাম, কিন্তু সেটা না করে আমি ডিফটাকে দিলাম, তার কারণ আমি আরও একটা জিনিসের রিফ্রেশার দিতে চাইছি, অনেকদিন পর হচ্ছে তো ক্লাসটা। আচ্ছা তাহলে আমাকে এই ডিফটা থেকে মানে এই বাক্সটা থেকে এই বাটনটাকে ধরতে হবে। কি লিখবো? লেট ক্লোজ বাটন ইকুয়ালস, ক্লোজ বাটন মানে ওই অ্যালার্টটা যেটাকে আমি করতে চাইছি সেই ক্লোজ বাটনটা ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এসব করবো না, গেট কোয়েরি সিলেক্টর করবো, গেট না সরি কোয়েরি সিলেক্টর। কোয়েরি সিলেক্টর আশা করি দেখিয়েছিলাম, কোয়েরি সিলেক্টর দেখাইনি, এটা হবে না মেবি। যদি ফাংশনটার নাম আজকে প্রথমবার শুনে থাকো তাহলে বলবে, নাহলে আমি ধরে নিচ্ছি আমি দেখিয়েছি। এইবার না না এটা দেখাও নি, দেখাইনি? না কোয়েরি সিলেক্টর দেখাও নি। আচ্ছা কোয়েরি সিলেক্টর কী জিনিসটা তাহলে একটু বলে দিই, ভালোই হলো, বলিনি যখন আজকে বলা। সিএসএস এর মধ্যে আমরা যখন কোনো স্টাইল লিখি তখন আমরা কীরকমভাবে লিখি? এরকমভাবে লিখি না? ধরো এরকমভাবে, ধরো ডট সাম ক্লাস, দেন আমি এখানে কিছু স্টাইল লিখলাম, যেরকম ফন্ট ফ্যামিলি সেলফ, এরকমভাবে লিখি। যদি আমাকে ক্লাস লিখতে হয় তাহলে আমি দেখি ডট, আর যদি আমাকে আইডি লিখতে হয় তাহলে আমি লিখি হ্যাশট্যাগ। এটা আমরা জানি। এটা আমরা জানি। জাভাস্ক্রিপ্টে এতদিন আমরা কি ফাংশন ইউজ করতাম? কোনো একটা এলিমেন্টকে ধরার জন্য আইডি ইউজ করে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন আমরা আইডিটা দিতাম, পেয়ে যেতাম। ক্লাস ইউজ করে ধরার জন্য কি ইউজ করতাম? গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। কোয়েরি সিলেক্টর হচ্ছে একটা জেনেরিক ফাংশন, ঠিক আছে? মানে এটা দিয়ে আমি ক্লাস আইডি ট্যাগ নেম যা কিছু দিয়ে ধরতে পারি। তো কোয়েরি সিলেক্টরের মধ্যে আমি যদি লিখি হ্যাশট্যাগ অটো ডিসমিস, এই হ্যাশট্যাগ অটো ডিসমিসটা কি? সিএসএস সিলেক্টর, আমরা জানি এটার মানে কি। এটার মানে হচ্ছে অটো ডিসমিসটা হচ্ছে একটা আইডি, আর এই পুরো কোয়েরি সিলেক্টর এই পুরো ফাংশনটা করবে কি? করবে হচ্ছে এই আইডি মানে এই অটো ডিসমিস আইডির এলিমেন্টটাকে ধরবে, ধরে এই ভ্যারিয়েবলটাতে রাখবে, ব্যাস এটাই। যদি ক্লাস হতো তাহলে আমি এখানে দিলাম ডট, মানে আমাকে দুটো ফাংশন লাগছে না, যে গেট এলিমেন্ট বাই আইডি বা গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, একটাই ক্লাস একটাই ফাংশন। তার মধ্যে যদি তুমি ক্লাস দিয়ে ধরতে চাও ডট লেখো, যদি আইডি দিয়ে ধরতে চাও হ্যাশট্যাগ লেখো, যদি ট্যাগ নেম দিয়ে ধরতে চাও ডাইরেক্ট ট্যাগ নেমটা ধরো, বাটনকে ধরতে চাই সব বাটন, তাহলে বাটন সব H1 একটাই ফাংশন ফর এভরিথিং। এটাই কোয়েরি সিলেক্টর। তো আমি H1 হতে চাইছি না, আমি চাইছি এই অটো ডিসমিস এই আইডিটাকে ধরতে, তাহলে আমি লিখবো হ্যাশট্যাগ অটো ডিসমিস, পেয়ে গেলাম। আমি সত্যি ওইটাকে ধরতে চাইছিলাম? আমি ওটাকে ধরতে চাইছি না, আমি এইটার মধ্যে যে বাটনটা আছে সেইটাকে ধরতে চাইছি। মানে এই অটো ডিসমিস আইডির যে এলিমেন্টটা তার মধ্যে যে বাটনটা আছে আমি সেইটাকে চাইছি, সব বাটনকে না কিন্তু পেজের। এই অটো ডিসমিস আইডির যে এলিমেন্টটা তার মধ্যেই খালি যে বাটনটা সেইটাকে। এটা কি করে লিখব? আমরা তো এতদিন শিখেছিলাম যে কি করে কোনো আইডিকে ধরতে হয়, কি করে কোনো ক্লাসকে ধরতে হয়, কি করে কোনো ট্যাগ নেমকে ধরতে হয়, কিন্তু এটা তো একটুখানি অ্যাডভান্স কিছু একটা বলছি। মানে কোনো একটা এলিমেন্ট যার আইডি কিছু একটা অটো ডিসমিস এই ক্ষেত্রে, তার মধ্যেকার যে বাটনটা সেইটাকে চাইছি আমি। মানে আমি বাটন চাইছি কিন্তু পেজের যত বাটন আছে সবাইকে চাইছি না, পার্টিকুলার একটা কোনো কন্টেনারের মধ্যে যত বাটন আছে সেইগুলোকে চাইছি। সেটার জন্য সিনট্যাক্সটা খুবই সিম্পল, ব্যাস এইটুকু।
আমি যদি এটাকে বড় করি, মাঝে খালি একটা স্পেস দিয়েছি। এটার মানে বোঝাচ্ছে এই অটো ডিসমিস বলে যে আইডিটা আছে, যেই এলিমেন্টকে এই আইডিটা দিয়েছি তার মধ্যে যে বাটনটা আছে সেইটাকে চাইছি। এই মাঝে স্পেস দেওয়ার মানে হচ্ছে এটা, ঠিক আছে? তো পেয়ে গেছি বাটনটাকে। আমি বাটনটাকে কোনো আইডি দিলাম না, কিন্তু বাটনটার যে প্যারেন্ট আছে তাকে একটা আইডি দিয়েছিলাম, সেখান থেকে পেয়ে গেলাম বাটনটাকে। যাই হোক, এরম করেও অ্যাক্সেস করা যায়? সিএসএসও করা যায়, দেখো দেখাচ্ছি। এগুলো অ্যাডভান্স সিলেকশন, এগুলো আমি আগে দেখাইনি, নাহলে একটু হলেও মনে থাকবে। না, আমরা তো আইডি দিয়ে তারপরে যেটা কি বুঝতে পেরেছি, সবকটারই আইডি দিতাম। ওই জন্যই বললাম আবার। ঠিক আছে, ঠিক আছে, ধরো আমি পেজের যত বাটন আছে সেই সব বাটনগুলোর কালারকে করে দিতে চাইছি ব্ল্যাক। হলো না, সিএসএস এরগুলো, এই বুটস্ট্র্যাপেরগুলো হলো না। বুটস্ট্র্যাপেরগুলো হলো না, তার কারণ হচ্ছে বুটস্ট্র্যাপের আমার সিএসএসটাকে আমি বুটস্ট্র্যাপের নিচে রেখেছি। আমার সিএসএসটাকে যদি আমি বুটস্ট্র্যাপের উপরে রাখি তাহলে আমার সিএসএসটা প্রায়োরিটি বেশি হবে। সে হ্যালো নট ডিফাইন, কিন্তু এটা তো আসা উচিত ছিল। বুটস্ট্র্যাপ মানে ওভাররাইট করে দেয়। ও, ইম্পর্টেন্ট লিখতে হবে আবার, এরকম কিছু একটা ছিল সিনট্যাক্সটা। ইম্পর্টেন্ট, কালো হয়েছে। এটা কি করলাম, এটা আসলে কালোটা আসছিল না, আমি দেখানোর জন্য এটা করছি। আমি এটা রাখতে চাইছি না, এই সিলেক্টারগুলো দেখানোর জন্য করছি। তো কালোটা আসছিল না এই বুটস্ট্র্যাপের বাটনগুলোতে, কারণ বুটস্ট্র্যাপের সিএসএসটা ওভাররাইট করে দিচ্ছিল আমার সিএসএসটা। তো আমি বলছি যে আমার সিএসএসটা ইম্পর্টেন্ট, আমারটাকে দাও। তার জন্য কি লিখতে হয় এরমভাবে, হ্যাশট্যাগ মানে ওই এক্সক্লেমেশন সাইন দিয়ে ইম্পর্টেন্ট লিখতে। তো দেখো এবার এসছে। তো দেখো এরমভাবে লিখেছি মানে আমার পেজে যত বাটন আছে সবাইকার এই ফন্টের কালারটা কালো হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমি যদি, আচ্ছা কালো না, কারণ এটা ডিফল্ট কালো থাকে, আমি এটাকে করছি টমেটো। হ্যাঁ, সবার টমেটো হয়ে গেছে। কিন্তু আমি যদি ওটার কী ছিল আইডিটা, ওটা আইডি ছিল অটো ডিসমিস। আমি যদি এরকম লিখতাম, অটো ডিসমিস দিয়ে ড্যাশ দিয়ে মানে স্পেস দিয়ে বাটন, ও অটো ডিসমিসের তো খালি এইটা, এর তো কালার বোঝা যাবে না আবার। ও বাটন, কোনো একটা বাটনের কোনো একটা আইডি দিতে হবে। এই বাটনটার একটা আইডি দিই। আচ্ছা আইডি নেই, এইটা তো আছে, ক্লাসটা তো আছে। তো আমি এই বিটিএন আউটলাইন প্রাইমারি ক্লাসটা যেই এলিমেন্টটা আছে তার, ও সেটাই তো নিজেই তো একটা বাটন। এটা কিসের হিসেবে দেখাই, বাটন আর বর্ডার দিলে হয়তো হবে, কালার না দিয়ে। এই যে একটা লাল বর্ডার বাটন, সব বাটনে নয় কিন্তু, এই অটো ডিসমিস আইডির যে বাটনটা তার আশেপাশে আসছে। কিন্তু এটাকে যদি আমি সরিয়ে দিই, তবে দেখো পেজের যত বাটন আছে সবার কাছে চলে আসছে। তো ওইগুলো হচ্ছে স্পেসিফিক সিলেক্টার, আমি চাইছি এর মধ্যে যে বাটনটা আছে তাকেই শুধু দাও, তাকেই শুধু পড়েছে, সেই বাটনটাতেই পড়েছে। মানে আমাকে পেজের সব এলিমেন্টকে কিন্তু আইডি দেওয়ার দরকার নেই ইন্ডিভিজুয়ালি। তো
তুমি যদি ভেবে থাকো এরকমভাবে যদি করতে পারো, তাহলে সবাইকে আইডি দেওয়ার দরকার নেই। তুমি যদি তার প্যারেন্ট যেটা সেটাকে চিনে যাও, তাহলেও তুমি করতে পারো, সুবিধা। হ্যাঁ। যাই হোক, মেন জায়গায় আসি আবার। এইটা সে হ্যালো নেই বারবার বলছে, ডিসপোজ অ্যালার্ট, ডিসপোজ অ্যালার্ট। তো কোয়ারি সিলেক্টর করে আমি বাটনটাকে চুজ করে নিলাম। এবার কি হবে, ক্লোজ বিটিএন ডট ক্লিক, 2 সেকেন্ড পর অটোমেটিক ওই বাটনটা ক্লিক হয়ে যাবে, আর এই বাটনটা ক্লিক হয়ে গেলেই তাহলে একটা বন্ধ হয়ে যাবে। দেখো চলে গেল অটোমেটিক। ঠিক আছে, এবার তোমার যদি মনে হয় বাবা বাটনটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, বাজে লাগছে, কোনো অসুবিধা নাই। কোথায় বাটনটা, এই যে এর একটা ইনলাইন সিএসএস লিখবো একটাই, ডিসপ্লে নান নেই, দেখো বাটনটা অটোমেটিক চলে গেল। ঠিক আছে, তো এইটাকে তুমি এবার করে দিতে পারো অটো ডিসমিস হলো অ্যালার্ট, অ্যালার্ট ওয়ার্নিং। অ্যালার্ট ওয়ার্নিংটাকে আমি যে অ্যালার্ট সাকসেস, অ্যালার্ট ডিসমিস হল ফেড শো যা আছে তাই থাকবে, ইউ হ্যাভ সাকসেসফুলি ডান জব। ঠিক আছে, তো লিখতে তো নিজেকে হয়, জাভাস্ক্রিপ্টও লিখতে হয়। আর যদি ক্লিক না করে যেতে হয় তাহলে? হ্যাঁ মানে ক্লিক করব না, নিজে দেখিয়ে নিজেই চলে যাবে? হ্যাঁ, নিজেই তো দেখাচ্ছে। না মানে চলে যাচ্ছে তো ক্লিক করার পর? আমি ক্লিক করছি না, ও 2 সেকেন্ডে এমনিই চলে যাচ্ছে? আমি ক্লিক করছি নাকি, আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লিক করলে তো আগেই যাচ্ছিল, আমি জাভাস্ক্রিপ্টকে দিয়ে বাটনটাকে ক্লিক করালাম, আমি নিজে না করে, 2 সেকেন্ড পর অটোমেটিক্যালি। কেন তুমি বলো কেন ক্লিক করালাম? আমি তো নর্মালি ওটা ডিসপ্লেটাকে নান করে দিতে পারতাম, মানে এখানে যেমন আমি বাটনটাকে হাইড করার জন্য ডিসপ্লেটাকে নান করে দিলাম, তো আমি তেমনভাবেই পুরো এটাকেও তো ডিসপ্লেটাকে নান করে দিতে পারতাম, তাও তো চলে যেত। তাহলে তো দেখাতোই। হ্যাঁ, তাহলে তো দেখাতোই না। তাহলেও তো দেখাতো না, তাহলেও তো আমার জিনিসটা মানে আমি করতে পারতাম। 2 সেকেন্ড পর আমি যদি ডিসপ্লেটাকে নান করে দিতাম, 2 সেকেন্ড পর এই বাটনটাকে ক্লিক না করে ডিসপ্লেটাকে নান করে দিতাম, তাহলেও তো চলে যেত। এটাও তো একটা মানে আর্গুমেন্ট আসতে পারে। তো কেন করলাম না, কেন বাটনটাকে ক্লিক করালাম? কারণ বাটনটা ক্লিক করলে এই যে একটা ফেড হচ্ছে আস্তে আস্তে, এই অ্যানিমেশনটা যেটা বানিয়ে রেখেছে এইটাকে পাচ্ছি না, ডিসপ্লেটাকে নান করে দিয়ে ঝপ করে চলে যেত। আচ্ছা আচ্ছা, আমি ওদের জিনিসটাকে ইউজ করতে চাইছিলাম, নিজের স্ক্রিপ্টটাকেও রাখতে চাইছিলাম, সেই জন্য আমি ওদের কোনো কিছুতে হাত দিলাম না, আমি ওদের কাজই করাচ্ছি, আমি নিজে না করে জাভাস্ক্রিপ্টকে দিয়ে করাচ্ছি। ঠিক আছে, ভালোই হলো, এই কোশ্চেনটা ভালোই ছিল, এটাতে করে আমরা দেখতে পারলাম একটা জিনিস। অ্যালার্ট দেখালাম, দেন এরমভাবেও দেওয়া যেতে পারে, তোমাদের বড় অ্যালার্ট হয়, কপি করে নেবে এটাকে, অ্যালার্ট সাকসেস, রোল অ্যালার্ট সেম থাকছে, এর মধ্যে একটা H4 রেখেছে যেখানে অ্যালার্ট হেডিং দিয়েছে, যেটা হচ্ছে এই বড়টা, তারপরে এই ছোটো কিছু টেক্সট, তারপর আবার এইসব HR দিয়েছে, আর HR মানে হরিজন্টাল রুল। এই অ্যালার্ট হেডিং দিলে এই লেখাটা একটু বড় হবে। সব কিছু এদের ওয়েবসাইটেই অ্যাভেলেবেল। আইকন দিয়ে অলরেডি দেখালাম, আইকনগুলো আমরা বাটনেও দিতে পারি, আর বাটনগুলো দেখতে হেভি লাগে সেক্ষেত্রে। আর আমি একটা সেভ বাটন বানাতে চাই, সেভের জন্য এখানে আমি একটা বাটন লাগাচ্ছি,
সেই বাটনটাকে বিটিএন ক্লাস দেব আর বিটিএন প্রাইমারি ঠিক আছে, বিটিএন আউটলাইন প্রাইমারি বাটনটার মধ্যে কিছু লেখা থাকবে না, বাটনটার মধ্যে খালি একটা আইকন থাকবে। সার্চ কি করব, সেভ, এই যে সেভ, ডাউনলোড বা সেভ, এই যে সেভের জন্য এইটাই থাকে অ্যাপ্লিকেশনে। ফ্লপি ডিস্কের আইকন। তো এসভিজিটা কোথায় গেল, এই এসভিজিটাকে কপি করবো, এটার মধ্যে পেস্ট করে দেবো, একটু বড় এসভিজি। ও প্রাইমারিটা আবার লেখা আসছে, বিটিএন আউটলাইন প্রাইমারি লেখাটা কোথায় আসছে, ও এইখানে। বিটিএন আউটলাইন প্রাইমারি, আউটলাইন ড্যাশ প্রাইমারি, এই যে। হ্যাঁ, এসভিজির আরও একটা সুবিধা হচ্ছে রং হয়ে যায়। দেখো যেটা প্রাইমারি দিয়েছিলাম যে ছবিটাও নীল রঙে রয়েছে, ছবিটাও নীল হয়ে গেছে। এসভিজি ইউজ করার এসব সুবিধা আছে। আমি যদি এটাকে সাকসেস করে দিই, এটা সবুজ হয়ে গেল। তো এইসব করলে ওয়েবসাইট অটোমেটিক্যালি দেখতে ভালো হয়। ঠিক আছে, গেল। তবে আইকন গেল, বাটন গেল, ব্রেড ক্রাম কার্ড এসব, এদের মানে ইনপুটের সব কিছু আছে। ঠিক আছে, আমি যদি যাই এগুলো ফর্ম বলে একটা আছে, কোথায় গেল ফর্ম চোখে দেখতে পাচ্ছি না। ফর্ম মোডাল, হ্যাঁ মোডালটাও আছে, মোডাল দেখাবো, কিন্তু আমি ফর্মটা চোখে দেখতে পাচ্ছি। তো এইখানে সার্চ করি, ফর্ম কন্ট্রোল। এই যেরকম সুন্দর সুন্দর টেক্সট বক্স আছে, টেক্সট বক্সগুলো দেখতে খুব সুন্দর, মানে বেসিক সুন্দর। নিচে করছি, ঠিক আছে। এইটাকেই নিই, কি দিয়েছে, ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল বেস ক্লাস, ফর্ম কন্ট্রোল ড্যাশ এলজি কথাটার মানে অলরেডি আগে দেখেছি আমরা একবার, জানি এলজি মানে লার্জ, মানে বড়। টাইপ হচ্ছে টেক্সট, একটা প্লেস হোল্ডার দিয়েছে, প্লেস হোল্ডারটা রাখছি না আমি। এটা এরিয়া লেভেলটাও ওই বুস্টআপে নিজেদের কাজের জন্য, ওটা আমার কিছু না। এই জন্য এটা এলজি বলে। আমি যদি ফর্ম কন্ট্রোল এলজিটা না দিতাম তাহলে এটা ছোট, এলজি ছিল বলে বড়। যদি ফর্ম কন্ট্রোল এসএম দিই, ফর্ম কন্ট্রোল এসএম, দেন ওটা স্মল, এই জন্য আরও ছোট। তোমার যেটা দরকার তুমি সেই হিসাবে দিতে হবে। পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড, তার করেসপন্ডিং একটা হেল্পারও দেওয়া যেতে পারে। পুরো ব্যাপারটাকে নিচ্ছি, ঠিক আছে, কপি করলাম, এখানে পেস্ট করলাম। বুস্টের ব্যাপারটা এরকম, মানে ওদের ওয়েবসাইট থেকে গিয়ে কপি করে নিয়ে নিজের মতো এবার সাজিয়ে গুছিয়ে নাও। এটা একটু বড় হয়ে গেল, ফন্টটাকে একটু ছোট করো। ডিসপ্লে ইনলাইন ব্লক আর
উইথটাকে হয়ে 340, একটু ছোট আছে। আর টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার ও টেক্সট অ্যালাইন সেন্টারে তো আবার যাবে না। মার্জিন অটোতেও বোধহয় যাবে না ওটা, না এটা মার্জিন অটোতেও যাবে না, এটা ডিসপ্লেটাকে ব্লক করলাম তো, ঠিক আছে ডিসপ্লেটাকে তাহলে ব্লক করছি, ডিসপ্লেটাকে ফ্লেক্স করছি, ফ্লেক্স ডিরেকশন রোই থাকছে, অ্যালাইন আইটেমস সেন্টার, এরকম ঠিক আছে। ও ওটা যেহেতু আমি পুরোটাকে ফ্লেক্স করলাম তো ওটা পুরো স্টাইলটা চলে গেল, ওটাকে নিজের একটা ডিভে রাখলে ঠিক হয়ে যাবে। এবার ঠিক আছে। এবার ঠিক আছে, এবার আমি খালি কিছু বলতে চাইছি। ঠিক আছে, তো এই যে পাসওয়ার্ড, সেখানে তুমি পাসওয়ার্ড দেবে, তার হেল্পারটা থাকবে নিচে, এটা এই ধরনের, ঠিক আছে। এটা কেমন করে করেছে যদি দেখে নিই, লেভেল রেখেছে একটা, লেভেলটা কি আমি বলেছিলাম যে আমি যদি লেভেলটার উপর ক্লিক করি তাহলে ইনপুটটার উপর ক্লিক হয়ে যাবে, কারণ কেন হচ্ছে, কারণ ইনপুটটার একটা আইডি আছে আর লেভেলে ফরেতে সেই আইডিটা দিয়ে রেখেছে। তার মানে আমি যদি লেভেলটায় ক্লিক করি তাহলে এই আইডিটা যেখানে আছে সেটার উপর ফোকাস হয়ে যাবে অলরেডি। তো এটা লেভেল, নর্মাল লেভেল, HTML লেভেল, এখানে বুটস্ট্র্যাপের কিছু নেই, খালি ওরা একটা নিজেদের ক্লাস দিয়ে রেখেছে ফর্ম লেভেল, আর এটা ইনপুট নর্মাল, টাইপ পাসওয়ার্ড, আইডি, এটা ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, আর কিচ্ছু নেই ফর্ম কন্ট্রোল। আর এরিয়া ডেসক্রাইব বাই, এটা ওদের নিজেদের ইউজের জন্য, ঠিক আছে। এটা কেন দেওয়া, নামটাই মানে রিডেবল, যেটা বলছে যে এরিয়া ড্যাশ ডেসক্রাইবড বাই, মানে এর যে হেল্পটা, এর করেসপন্ডিং যে একটা ডিসক্রিপশান টেক্সট যেটা আমি দেবো সেটা কোথায়, বা সেটার আইডিটা কী, সেটার আইডিটা হচ্ছে পাসওয়ার্ড হেল্প ব্লক, তার তলাতেই দেখো আবার একটা ডিভ লিখেছে, সেখানে আইডিটা ওই আইডিটা দিয়েছে পাসওয়ার্ড হেল্প ব্লক, দেন এইটা। এবার এতে সুবিধাটা কী হয়েছে, এই যে লেখাটা একটু ছোটো হয়েছে, মানে নর্মাল এই লেখার থেকে ছোট, ঠিক আছে। কারণ হচ্ছে এটা বলছে হচ্ছে কি, এটা এই লেখাটা এটাকে ডিসক্রাইব করছে, এই ফিল্ডটাকে, ঠিক আছে। আর কিছু আচ্ছা, এইটুকু। এটা গেল পাসওয়ার্ডের। আমি যদি পাশে দিতে চাও দেন এইটা ডিসেবল ইনপুটও হয়, ডিসেবল করতে গেলে ওই যে পাশে এই যে ডিসেবল কোথায় গেল, এই যেমন বাটনে ছিল ডিসেবল, সেরকম এখানেও ডিসেবল। নর্মাল রিড অনলি করা যায়, এগুলো বুটস্ট্র্যাপের কিছু না, এগুলো নর্মাল HTML-এও হয়, বুটস্ট্র্যাপে যা এক্সট্রা কিছু স্টাইল আছে। ফাইল ইনপুটের এরকম সুন্দর স্টাইল করে দেখতে ভালো লাগে, এগুলো আমি আর দেখাচ্ছি না, খালি কপি পেস্ট করবো। আচ্ছা, কালার পিকারটাও এরকম, নর্মাল ক্রোমের কালার পিকার নয়, এটাকে ওরা স্টাইল করে রেখেছে। নর্মাল কালার পিকার দিলে যেটা ব্রাউজারের যেটা ডিফল্ট কালার পিকার সেইটা আছে,
কিন্তু বুটস্ট্র্যাপের সিএসএস ইউজ করলে ওরা নর্মাল ওটাকে আবার স্টাইল করে রেখেছে। তো আমি যদি এখানে যদি দেখানোর জন্য জাস্ট নর্মাল দেখানোর জন্য আমি যদি এখানে একটা ইনপুট লিখি, আমি বোধহয় এটা আগে দেখাইনি, টাইপ কালার, টাইপ পাসওয়ার্ড, টেক্সট, নাম্বার যেমন হয়, ডেট যেমন হয়, কালারও হয়। কালার দিলে এই দেখো যেই ব্রাউজার ইউজ করবে সেই ব্রাউজারের যেটা ইমপ্লিমেন্টেশন, মানে সেই ব্রাউজারে যেরকমভাবে ইমপ্লিমেন্ট করা আছে জিনিসটা যেরকম দেখতে হবে সেরকমভাবে আসবে। ক্রোমে এরকমভাবে আসে, ঠিক আছে? ফায়ারফক্স হলে অন্যরকম আসবে, সাফারি হলে অন্যরকম আসবে। আর বুটস্ট্র্যাপওয়ালারা কিছু এক্সট্রা দিয়ে রেখেছে, দুটো ক্লাস। একটু গোল হয়েছে সাইডটা, বাকিটা সেম আছে। এই গেল ফর্মের ব্যাপার স্যাপার। ফর্ম কন্ট্রোল, ওই ড্রপ ডাউন সবই হয়, সবই থাকে, সব সার্চ করলেই পেয়ে যাবে। ড্রপ ডাউন সার্চ করবে, ড্রপ ডাউন চলে আসবে। আমরা HTML CSS আমাদের বেসিক নলেজ আছে, তো এখান থেকে নেওয়াটা মানে এমন কিছু শক্ত ব্যাপার নয়। যেটা মেন দেখাতে চাইবো সেটা যে ন্যাপ বারগুলো ইম্পর্টেন্ট। ন্যাপ বারের জন্য এত বড় কোড, ঠিক আছে? ন্যাপ বারগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ ন্যাপ বারগুলো বাই ডিফল্ট রেসপন্সিভ কথাটা আমি প্রথমবার ইউজ করলাম হয়তো। রেসপন্সিভ কথাটার মানে হচ্ছে পেজটা কম্পিউটার, এতদিন অবধি আমি যে পেজগুলো বানাতাম সেগুলো মেনলি কম্পিউটার ফোকাসড, মানে স্ক্রিনটাই এত বড় বা অ্যাটলিস্ট এতটা, মানে মোটামুটি একটা বড় লম্বা চওড়া। ফোনে আমরা বেশি আজকাল ইন্টারনেট সার্ফ করি, তো ফোনের জন্য কিন্তু বানানোর দরকার। যেমন এই ন্যাপ বারটা, মানে বুটস্ট্র্যাপের নিজের ন্যাপ বারটা দেখো এইরকম এসছে আমার। এটাতে ক্লিক করলে তবে মেনুগুলো করছি, কারণ ট্যাবটা মানে ব্রাউজারের উইন্ডোটাকে আমি ছোট করে নিয়েছি। যদি ব্রাউজারের উইন্ডোটাকে বড় করি তাহলে অটোমেটিক্যালি জিনিসটা চেঞ্জ হয়ে এরকম হয়। এবার এই জিনিসটা অ্যাচিভ করা হয় জাভাস্ক্রিপ্ট ইউজ করে। আর CSS এ একটা প্রপার্টি আছে যেটা আমি এখনো দেখাইনি, সেটা আমি দেখাবো, আজকে আর দেখাবো না। সেটাকে বলে মিডিয়া কোয়েরি। সেই মিডিয়া কোয়েরি ইউজ করে করা যায়। বুটস্ট্র্যাপের জিনিসগুলোতে অবশ্যই আমাকে লিখতে হবে না মিডিয়া কোয়েরি, ওরা লিখে রেখেছে। বুটস্ট্র্যাপের সব কম্পোনেন্ট রেসপন্সিভ, ইনক্লুডিং দিস ন্যাপ বারস। নর্মালি দেখো ন্যাপ বারটা এরকম থাকবে, এটা সার্চ বাটা আসবে দিয়ে একটা ন্যাপ বার বানিয়ে রেখেছে। তোমার যেটুকু দরকার তুমি সেটুকু রাখবে, বাকি কম্পোনেন্টগুলোকে উড়িয়ে দেবে। তো সার্চ বার সমেত একটা ন্যাপ বার রেখেছে। স্ক্রিনটাকে যখন আমি ছোটো করবো দেখো ওটা অলরেডি মানে অটোমেটিক্যালি এরকম হয়ে গেল, মানে একটা হ্যামবার্গার মেনু চলে এলো অটোমেটিক্যালি। এটাতে ক্লিক করলে তবে আসছে, সব কিছুই আছে। কিন্তু এই আবার এটাকে কাজ করাতে গেলে কিন্তু জাভাস্ক্রিপ্ট লাগবে, কারণ বাটন ক্লিক কাজ হচ্ছে, ঠিক আছে? ধরো আমি এটাই চাই, কিছুই কাজ নেই, কপি করে নিই, পেস্ট করে পেজের মাথায়। তা আমার পেজেও চলে এলো একটা ন্যাপ। আমি এসব কিছুই লিখিনি, তাও কাজ হচ্ছে। যদি এটাকে বড় করি সব কিছু কি সুন্দর একটা হয়ে গেল। এবার তোমার নিজের ওয়েবসাইট, তুমি নিজের টাইটেল, নিজের কোম্পানির নাম যা খুশি দাও। কোথায় কোথায় লেখা আছে? ন্যাপ বার না লিখে তুমি নিজের লেখা দাও, চাইলে সেটাকে নিজের মতো কালারও করে দাও। আচ্ছা কী কী আছে? হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, এগুলো ওরা ইয়ে দিয়ে রেখেছে, মানে কী কী দেওয়া যেতে পারে। তুমি ধরো ড্রপ ডাউন চাইছো না, ড্রপ ডাউন উড়িয়ে দাও। ড্রপ ডাউনটা যেখানে আছে, কোথায় আছে ড্রপ ডাউনটা? কোল্যাপস নাকি লিঙ্কের পর এই যে ড্রপ ডাউন। ন্যাব আইটেম ড্রপ ডাউন, এই যে এই পুরো এলআইটা উড়িয়ে দাও।
চলে গেল ড্রপ ডাউনটা। আর ধরো ডিসেবল বাটনটাও চাইছি না আমি, ওরা জাস্ট এক্সাম্পল দিয়ে রেখেছে। তোমার যদি চাই তাহলে তুমি এরকমভাবে বানাতে পারো। সার্চ বার একটা দিয়ে রেখেছে, থাক ওটা হাত দিচ্ছি না। সার্চ করে জিনিসটা যাবে কোথায়, মানে অ্যাকচুয়ালি কোনো কিছু সার্চ করতে গেলে তো একটা ব্যাকএন্ডে রিকোয়েছে, তার ফর্মও দিয়ে রেখেছে। তুমি খালি অ্যাকশানে মেরে দাও। সেটা আমরা দেখবো ফর্ম সাবমিশন কী করে ব্যাকএন্ডে হ্যান্ডেল করে, যেমন আমরা ব্যাকএন্ডটা করবো জাভা দিয়ে, আজকে বলছি না। তো ধরো আমি এখানে হোম চাইছি, হোম আছে অলরেডি, কোথায় আছে হোম হোম হোম, এই যে হোম আছে অলরেডি, লিঙ্ক কিছু দিয়ে রেখেছে। আর ডিসেবলটা চাইছি না আমি, তো ডিসেবলটা করিয়ে দিই। ধরো তুমি নিজের একটা কিছু বানাতে চাইছো, তাহলে এটাকে কপি করো, পেস্ট করো, লিঙ্কটাকে করে দাও অ্যাবাউট, হোম লিঙ্ক অ্যাবাউট। ওয়েবসাইটটা কিছুই নেই, তাও দেখতে একটু বড় বড় লাগছে, এতদিন যেটা লাগতো না। ডিজাইনারদের কাজই এটা, ডিজাইনাররা ছোটো ছোটো জিনিস এমন করে দেয়, দেখে মনে হয় কিছুই না, কিন্তু আবার অনেক কিছু। ঠিক আছে, এইটা গেল। আর একটা ফাইনাল জিনিস, কপি পেস্টের জিনিসটা বোরিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি আর দেখাবো না। আর একটা ফাইনাল জিনিস, সেটা হচ্ছে মোডাল। এইটা আমি আমার একটা প্রজেক্টে প্রচুর ইউজ করেছিলাম, হেভি হেভি কাজের জিনিস, বা অ্যাটলিস্ট দেখতে ভালো লাগে, আর কিছু হোক না। আজকে জাস্ট জিনিসটা দেখাবো, প্রজেক্ট যেদিনে বানাবো সেদিনে আর একটু ভালোভাবে দেখাবো, ঠিক আছে? কারণ আজ ওই কপি পেস্ট ব্যাপারটা অনেকটা হয়ে গেছে, আমার নিজেরও আর ভালো লাগছে না, আমাদেরও ভালো লাগে, কারণ আমি কিছুই করছি না, বেসিক্যালি কপি পেস্ট করে যাচ্ছি। তখন থেকে এলো মোডালটা, এলো কোথায় গেল, কিছু এলো পেস্টে, কিছুই এলো না। ও মোডাল আনতে গেলে আবার মোডালের বাটন চাই একটা। এই একটা বাটন আছে, এটাকে যদি ক্লিক করি আমি, এই যে এই জিনিস ক্লোজ করলেও যাবে, সেভ চেঞ্জেস করলে তুমি যদি কিছু লজিক লিখে থাকো এখানে দিতে পারো, সেভ চেঞ্জেস বাটনটা জাভাস্ক্রিপ্ট জানি আমরা, এটাতে ক্লিক করলে কিছু কাজ হবে। এখানে যদি কিছু মেসেজ দিতে চাও, এই ডট 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 লেখা আছে এখানে দাও, এই ব্যাপারটাকে পুরো নিজের মতো কাস্টমাইজ করে নেওয়া যায়। আমি যে আমার প্রজেক্টটা ইউজ করেছিলাম, আমি এখানে পুরো ফর্ম রেখেছিলাম একটা, আর ইম্পর্ট্যান্ট ডেটা দেখাতাম। আমার একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ছিল, ওখানে পুরো এখানে কত পার্সেন্ট এসছে, কতগুলো ক্লাস এসছে, কতগুলো ক্লাস আসেনি, পুরো ব্যাচ করে করে ছিল। প্লাস এটাকে দেখতেও সুন্দর করেছিলাম কি, এই ব্যাকড্রপ যেটা, মানে মোডালটা যখন ওপেন হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ফেড হয়ে যাচ্ছে তো, মানে কালো কালো হয়ে যাচ্ছে তো, ওটাকে ব্লার করে, ওটাকে ব্লার করেছে। এই সবের জন্য তো নিজেকে সিএসএস লিখতেই হবে, নিজের সিএসএস লেখার এটাই সুবিধা, নিজের মতো ব্যাপারটাকে কাস্টমাইজ করে হবে। এবার এখানে জিনিসগুলো কী করে চেঞ্জ করবে, এই ক্লোজ লেখাটা যদি আমি অন্য কিছু, বা বাটনটা আমি চাইছি না বাড়াতে, কারণ এটাতে ক্লিক করলেই চলে যাচ্ছে, বা বাইরে ক্লিক করলেই চলে যাচ্ছে, বা এই সেভ চেঞ্জেস লেখাটা বদলে অন্য লেখা, এগুলো আমি আর যাচ্ছি না। তোমরা জানো, সিএসএস জানো, এইচটিএমএল জানো, এখানে দেখে দেখে খুঁজে খুঁজে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারো। এই ছিল বুটস্ট্র্যাপ, বেসিক্যালি কপি পেস্ট। আর আরেকটা কি একটা দেখা হয়েছিল, একটা কার্ড টাইপের বানানোর টাইম হবে এখন, হ্যাঁ টাইম আছে। একটা শপিং কার্ট টাইপের যদি আমি বানাই, শপিং না, খাবারের, ধরো আমার যে স্টার্ট মেনুটা এরকম একটা কিছু বানাতে চাইছি,
যেরকম একটা বাক্স থাকবে, খাবারের ছবিটা এরকম গোল হয়ে ওপর দিকটা থাকবে, যেখানে ভোলা লেখা আছে সেখানে খাবারের নামটা থাকবে। এই আমার স্টার্ট মেনুটার মধ্যে ধরো বানাতে চাইছি, আমি অন্য একটা ফাইলে বানাচ্ছি ফুড কার্ড, বুস্ট্র্যাপ ইউজ করি। তাহলে এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো খালি কপি পেস্ট করছিলাম, এখন একটুখানি নিজে কিছু ক্রিয়েটিভিটি। বুটস্ট্র্যাপেরটা নিয়ে চলে আসি, বুটস্ট্র্যাপের সিএসএসটা। বুটস্ট্র্যাপের সিএসএসটা হচ্ছে এটা, আর আমারটা লাগবে না কিছু, আর বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটা লাগবে। বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটা এটা। ইন্ডেক্স আর এইচটিএমএল না, এবার হচ্ছে ফুড কার্ড। প্রথমত একটা ডিভ বানাবো, তার আগে সেকশন একটা ডিভের মধ্যে এখানে কার্ড বা শুধু কার্ড। এই ডিভটাকে আমার নিজের স্টাইল খুবই মিনিমাম থাকবে, দাদা আমি সেই জন্য ইনলাইন লিখে দিচ্ছি। আমি দেবো ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা, হাইট হচ্ছে 100 ভিউ হাইট। এটা নতুন ইউনিট একটা প্রথমবার দেখলে। ভিউ হাইট মানে হচ্ছে যতটা দেখা যাচ্ছে, এই সাদা অংশটা যতটা দেখা যাচ্ছে ততটা, পুরোটা ভিউ হাইট, যতটা ভিউরের হাইটটা ততটা। আর ওয়েট বলছি, উইথ হচ্ছে 100 ভিউ উইথ, মানে 100% ভিউ উইথ, যতটা ভিউ উইথ আছে ততটা পুরোটা। জাস্ট একটা লেখালেখি, দিস ইজ এ কার্ড। পুরো ব্যাপারটা স্ক্রিনের সেন্টারে আসছে কিনা দেখার জন্য, পুরো ব্যাপারটা স্ক্রিনের সেন্টার। ঠিক আছে, তো স্ক্রিনের সেন্টারে আনার জন্য কিছুই করিনি, খালি একটা এই পুরোটাকে একটা ডিভের ডিভ, এই পুরোটা যার পুরো হাইট হচ্ছে পুরো হাইটটা আর উইথ হচ্ছে পুরো উইথটা, সেখানে সেন্টার করে দিয়েছি। তার মানে পুরো স্ক্রিনের সেন্টারে চলে আসবে। বেশ, এটা গেল। এর সেকশনটা যেহেতু কার্ড, তাহলে আচ্ছা এই এতে না সিএসএস লিখলে বড্ড ক্লামজি হয়ে যায়। এই স্টাইল ডট সিএসএসটাতে লিখছি, ঠিক আছে? স্টাইল ডট সিএসএস এসব দেখানোর জন্য রেখেছিলাম। এটা হচ্ছে কী ছিল, এই স্ক্রিপ্ট আপাতত লাগছে না, ছিল হচ্ছে এটাও লাগছে না, বন্ধ করি। ছিল কি, কোথায় গেল? ও ডিভ। এই ডিভটার একটা আইডি দিই, প্যারেন্ট। এই পুরো সিএসএসটাকে কপি করব, হ্যাশট্যাগ প্যারেন্ট,
এবার হচ্ছে ক্লাস কার্ড। প্যাডিং দিচ্ছি 20 পিক্সেলস, 30 টা। দিস ইজ এ কার্ড। এবার দিস ইজ এ কার্ড না লিখে এখানে প্রথম কথাটা বাটন লাগবে। বাটনটা ক্লাস দেব btn আউটলাইন সাকসেস। চলো ঠিক আছে, অর্ডার নাও। এটা একটা অর্ডার নাও বাটন হয়ে গেল। এখানে একটা HR দেবো, আর নুডলস লেখাটা একটু বড় হলে ভালো হতো। এবার লেখা জোগাড় জন্য যে ক্লাসগুলো সেগুলো দেখাইনি আমি এখনো, সেটা একটু দেখে নিই। লেখা জোগাড় জন্য যেটা থাকে সেটা টেক্সট ন্যাপার ট্যাব এই জিনিস। টেক্সট বডি সেকেন্ডারি এই সব কিছু ক্লাস আছে। আর এই ডিসপ্লে ক্লাস আছে কিছু। হ্যাঁ, ডিসপ্লে 1 বা ডিসপ্লে 2 করে দিই। পি দিয়ে ক্লাস দেওয়া হচ্ছে ডিসপ্লে 2। ঠিক আছে, নুডলস। এবার নুডলসটার করেসপন্ডিং কিছু আবার ডেসক্রিপশন থাকে যে খাবারটাতে কী আছে, কেমন আছে। এই দুটো এইচআরের মাঝে লিখব। হ্যাঁ, পি এতে আমি ক্লাস দেব এইটা, একটু ঝাপসা এই লেখাটা। এটা হচ্ছে কি ক্লাসটা? টেক্সট বডি সেকেন্ডারি। কন্ট্রোল সি, টেক্সট বডি সেকেন্ডারি। এখানে নুডলসটার কিছু ডেসক্রিপশান, আমি জানি না কি ডেসক্রিপশান, আমি লরেম ইউজ করছি। ও এত বড়ও চাইনি, নাকি থাকে কার্ডটা, তবে একটু বড় হয়, মানে কার্ডটা গোটা স্ক্রিন ছড়িয়ে যাচ্ছে। কার্ডটাকে এত বড় না করে কার্ডটার উইথটাকে আমাকে ফিক্স করে দিতে হবে। কার্ডটার উইথটাকে আমি ফিক্স করে দিয়ে বলছি 300 পিক্সেলস। একটু বেশি লম্বা হয়ে গেছে লেখাটা একটু ছোটো করি। লরেম 50 না করে লরেম 30 পিস করে 20টা শব্দের মধ্যে নুডলসটা ডেসক্রিপশান একটা ছোটো। কী ভাষা? এটা ল্যাটিন ভাষা, লরেম টেক্সট। এবার যেটা চাই সেটা হচ্ছে ছবিটা এরকম একটা জায়গায় আমি চাইছি, একটা জায়গায় মাঝখানে আমার থাকবে। তাহলে একটা সুন্দর একটা ছবি, আমার কাছে নুডলের ছবি নাই, কিছু ছবি আছে যেটা দেওয়া যাবে। ওয়ালপেপার না, নুডল ডিশ ইমেজ। এই তো, বাহ। ভেজ নুডল ডিম আছে না? যাই হোক, ছবিটাকে ডাউনলোড করবো, সেভ ইমেজ অ্যাজ .jpg। আমি কোথায় করবো? যেখানে করছি ডকুমেন্টের মধ্যে আনটাইটেল ফোল্ডার, সেখানে নিউ ফোল্ডার। এত
বড় নাম তো আমার লিখতে হবে, নুডল দার্জিলিং আছে। বন্ধ করে চলে এসছে ছবিটা, এই নুডলের ছবিটা চলে এসছে। স্বাস্তিস রেসিপি। আমি এখানে কি করব, ইমেজ আনার জন্য প্রথমে তো ইমেজটাকে নিয়ে আসি, তারপর ওটাকে পজিশন করতে হবে। ইমেজ সোর্স হচ্ছে কি নুডল দার্জিলিং, অল্ট হচ্ছে নুডল ইমেজ, নুডল ইমেজ। ছবিটা এলো, খারাপ লাগছে না দেখতে, ভালোই লাগছে। এরকম চাইছি না আমি, আমি যেরকম বলেছিলাম আমার স্টার্ট মেনুটার মতো সেরকমই ইমেজটার একটা ক্লাস রেসিপি ইমেজ। এবার স্টাইলে যাবো, এবার ডট রেসিপি ইমেজ। এর প্রথমে করতে হচ্ছে বর্ডারটাকে করতে হবে 50%। বর্ডার না তো, বর্ডারের কি বলে যেন ওটাকে, যা ভুলে যাচ্ছি, বর্ডার রেডিয়াস। 50% মানে ওটা হয়ে যাবে গোল্লা। তো গোল্লা হয়ে গেল। এবার এটাকে করতে হবে হচ্ছে পজিশন। প্রথমে কার্ডটাকে করতে পজিশনিং শিখিয়েছিলাম, তো পজিশনিং নিয়ে আমি আর বেশি বলছি না, আমি অলরেডি পজিশনের ক্লাস হয়েছিল, আর ডাউট থাকলে আবার দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। পজিশন, তাহলে কার্ডটার পজিশন আমায় করতে হবে রিলেটিভ। কার্ডটার পজিশন হয়ে গেলো রিলেটিভ। এবার যদি আমি রেসিপি ইমেজটার পজিশনটাকে করি ইনহেরিট না, পজিশনটাকে যদি এবার আমি করি অ্যাবসোলুট, তাহলে ওটা কার্ডটার রেসপেক্ট এই রে রিলেটিভ। অ্যাবসোলুট না, গোটা পেজের রেসপেক্ট হয়। পজিশনটা অ্যাবসোলুট ফিক্সড, রিলেটিভ, স্ট্যাটিক, স্টিকি, ফিক্সড নাকি ভুলে যাচ্ছি। না না, ওটা অ্যাবসোলিউটই ছিল। পজিশন অ্যাবসোলিউট। এইরকম আসছে কেন? এরকম তো আসার কথা না। আচ্ছা ঠিক আছে, ইমেজটার উইথটাকে 120 ছোটো হয়ে যাবে। হ্যাঁ, একটু ছোটো হয়ে গেছে, আর একটু বড় করতে হবে। টপ থেকে হচ্ছে যদি আমি বলি 200 পিক্সেল, তবে নিচে নেমে যাবে, তাহলে -200 পিক্সেল। ও এতটাও না। ঠিক আছে, মোটামুটি এটা ঠিক জায়গাতেই আছে। নুডলস লেখাটাকে একটু নামাবো, পুরো ব্যাপারটা যেন নিচে থাকে।
তার জন্য একটা কাজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এইটা আবার একটুখানি ছোট লাগছে, এটা বড় করলে বুটস্ট্র্যাপটা আছে তো, এটাকে একটু বাড়িয়ে দিই, 300 না তো 300। স্টাইল আছে, আমি যদি পজিশনটাকে কার্ডের মধ্যে রেসিপি ইমেজ, সমস্যা করার তো কথা ছিল না। আমি যদি এটা ডিভের মধ্যে রাখি, দেন এই ডিভটা টেক্সট অ্যালাইন করে সেন্টার করব। ও তবে এটা ডিভটা রেসপেক্ট হচ্ছে। এইটা পুরোটা রাইট, দেখি একটু ইন্সপেক্ট করে কেমন হলো ব্যাপারটা। সেকশনটা এটা ডিভটা, ডিভটা একটা বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড। হ্যাঁ ডিভটা ওইখানে, ডিভটা যদি ওইখানে থাকে তো সেন্টার করলে তো সেন্টার হওয়া উচিত। ঠিক আছে, এটা ঘাটাচ্ছি না। ঠিক আছে, এটা একবার মোটামুটি হলো। এটা কেন এটা যেরকম আমি চাইছিলাম সেরকম কাজ করলো না, রিলেটিভের পর অ্যাবসলিউট দিলে এরকম কাজ করা উচিত। আমি আবার দেখবো এটা, ঠিক আছে, দেখে এটাকে সেন্টারে করার ব্যাপারটা আমি নেক্সট দিন দেখবো। এই ছবিটাকে সেন্টারে করে দেবো, এটা নেক্সট দিন দেখে আমি তো করবো। কেন ওই পজিশনটা কাজ করলো না বুঝলাম না। যাই হোক, এখন এই নুডলস লেখাটার সাথে অ্যালাইন আছে, দেখতে খুব একটা খারাপ লাগছে না। তাও এটা মোটামুটি একটা হলো। এবার ধরো এটার হয়েই গেছে, আর কিছু করাবো না। এবার ধরো এরকম আরেকটা কার্ড চাইছো, তাহলে আমি যদি এটাকে পুরো কপি পেস্ট করি, এরকম দুটো কার্ড তো তোমার, আচ্ছা কার্ডগুলো আবার গায়ে গায়ে আছে, কার্ডগুলোর একটা মার্জিন দিয়ে হচ্ছে 3 পিক্সেলস। তো তোমার ধরো ওয়েবসাইটে যতগুলো খাবারের আইটেম আছে সব খাবারের আইটেমের তুমি ডেটাবেস থেকে ফেচ করলে পুরো একটা অ্যারে আসবে খাবারের আইটেমের। তো এই যে আমি দুটোকে কপি পেস্ট করেছি, তো দুটোর মধ্যে ভ্যারিয়েবল কোনগুলো? ভ্যারিয়েবল হচ্ছে ছবিটা, এই লেখাটা, এই লেখাটা, বাকি বাটন বাকি সব স্টাইলিং সেম।
তাই একটা ফর লুপের মধ্যে যদি পুরো ব্যাপারটাকে চালিয়ে দিই, যেখানে ভ্যারিয়েবল পার্টগুলো ভ্যারিয়েবল থাকবে আর যেগুলো নর্মাল সেগুলো না, তাহলে যতগুলো খাবারের আইটেম থাকবে সব কটা খাবারের আইটেমের জন্য আমাকে একটা সেকশন জেনারেট হতে থাকবে, আমার পুরো পেজটা ভরে যাবে। এরকমভাবে অ্যাকচুয়ালি করা হয়। এটা একটা নুডল না হয় এটা অন্য কিছু থাকবে, সেই ছবিটা থাকবে এখানে। ঠিক আছে, বুটস্ট্র্যাপ ইউজ করে দেখো, সিএসএস কিন্তু নিজেকে লিখতেই হলো। আমি যেরকম চাইলাম সেটা এরকম হলো না, কেন আমি এটা কেন হচ্ছে না বুঝতে পারছি না। যাই হোক, নিজেকে কিন্তু লিখতে হয়, কত কম লিখতে হয়, দিস ইজ দ্য ফ্যাক্ট। বুটস্ট্র্যাপ ইউজ করার এটাই হচ্ছে সুবিধা, এমন নয় যে লিখতে হবে না, অনেক কম লিখে কাজ হবে। ঠিক আছে, আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো তাহলে। আজকে মোটামুটি হয়ে গেছে, আর কিছু বলবো না আমি। কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো। অর্ডার করার জন্য কিছু আইকন টাইকন আছে নাকি? না, কার্ট শপিং কার্ট এইটা না, ফুড কিছু আছে ফুড না, কার্ট এইটা। এই যে একটা ছোট্ট আইকন আসছে। এর শ্যাডো দেওয়া যায়, করতে চাইলে অনেক কিছুই করা যায়। এই ইমেজটার বক্স শ্যাডো শ্যাডোটা একটু এরকম স্প্রেড করতে হবে না, একটু ব্লার করে গ্রেটাকে একটুখানি হালকা করে পুরো কোডটাকে এখান থেকে কপি করা, বি বা স্টাইলে এসে রেসিপি ইমেজে খারাপ না দেখতে, ভালোই লাগছে। আমি খুব ভালো ইউআইটি পারি না বানাতে, তাও যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করা আছে তো দেখতে ভালো লাগছে। যেসব এই বর্ডারগুলো খুব সুন্দরভাবে এসছে, বাটনগুলো সুন্দর, লেখাটা সুন্দর, মানে লেখার সাইজটা আইসুদিন, কালারগুলো কিছু আইসুদিন, এই ভালো। ঠিক আছে, ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো, না আজকে এখানেই শেষ। না ঠিক আছে।